আর কোনোদিন কথা বলবো ইনশাআল্লাহ। দেখি কোন মায়ের বেটার ক্ষমতা আছে আমি পুরুষ বলি। পুরুষ তো সেই যার স্ত্রী বাড়িতে বসে আজকে জালসা শুনছে, সে হলো পুরুষ। পুরুষ তো সেই যার স্ত্রী বোরখা পরে আজকে স্থানে এসেছে, সে পুরুষ। পুরুষ তো সেই মানুষ যার স্ত্রী বিনা বাড়িতেই বসে আছে জালসা শুনছে, এবং যদি জালসার স্থানে আসেও বা তাহলে পর্দা করে এসেছে, সে হলো পুরুষ। আর যাদের স্ত্রী রাস্তাটা এইভাবে এখন খোলামেলা ঘুরে বেড়াচ্ছে, এদের স্বামীকে আমরা পুরুষ মনে করি না, এদেরকে আমরা কা পুরুষের বাচ্চা, কা পুরুষ মনে করি। কথা আপনাকে প্রথমে বলেছিলাম, তিতা লাগতে পারে, মিঠা লাগতে পারে, আপনি আমার কথা রক্ষা করুন। আমি আপনার দিনী ভাই, আপনার সাথে আমার কোনোদিন শত্রুতা নেই। আপনাদের এর পূর্বে এই এলাকাতে কোনোদিন আসেনি, এসেছি। কাজেই আপনি মনে করেন আপনার সাথে টাকা নিয়ে ঝগড়া হয়েছে, না আপনার সাথে জমি জায়গা নিয়ে ঝামেলা, না আপনার সাথে কথা কাটা নিয়ে ঝামেলা, না আপনাকে আমি গালি দিয়েছি, না আপনি আমাকে গালি দিয়েছেন। কোনোদিন এই ঝামেলা হয়েছে আপনাদের সাথে? কোনোদিন কোনো বিষয় নিয়ে ঝামেলা নেই, কোনো ঝামেলা হয়নি। কাজেই আপনি মনে করেন আপনার সাথে আমার শত্রুতা আছে বলে আপনাকে কড়া ভাষায় কথা বলছি। জি না, এ কথা মনে করিয়েন না। আমি আপনার দিনী ভাই, আমি আপনার দিনী ভাই, আমি আপনার নাতি পোতার বয়সের ছেলে, আমি আপনার ছেলের মতো। আমার বয়স খুব একটা বেশি নয়, কাজে আপনাকে অনুরোধ জানাচ্ছি, কথা আমার খারাপ নিয়েন না। আপনি বিশ্বাস করুন, আল্লাহ আল্লাহর কসম, আল্লাহ আল্লাহর কসম, আল্লাহ আল্লাহর কসম, একটা বাক্য যদি কোরআন এবং হাদিসের বাইরে চলে যায়, সঙ্গে সঙ্গে আব্দুল করিমকে চেয়ার থেকে নামিয়ে বলে দেন আপনার কথা চলবে না, আমরা কোরআন হাদিসের বাইরে কথা শুনতে চাই না। একটু আগে মনোয়ার হোসেন সাহেব আলোচনা করছিলেন যে একটা বাক্য যদি কোরআনের বাইরে যেতে জাহান্নাম যাওয়া লাগবে। তার বুখারী হাদিস আপনাকে পেশ করে দেখাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কাযাবা আলাইয়া মুতাম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। ও পৃথিবীর মানুষ, তোমরা আমার ব্যাপারে লক্ষ কোটি কথা বলো। ও পৃথিবীর বক্তাগণ, আমার ব্যাপারে হাজার হাজার কথা বলো। ও পৃথিবীর মানুষ, তোমরা আমার ব্যাপারে লক্ষ কোটি কথা বলো। আমার কথা বলতে গিয়ে যদি এতটুকু কথা বাড়িয়ে বলো, তাহলে তোমাদের থাকার জায়গা জাহান্নাম। আমি আব্দুল করিম ইসলাম আপনাদের বইয়ের কাছে উত্তর দিনাজপুরে জাহান্নাম কিনতে আসিনি, আমি জান্নাত কিনতে এসেছি। আপনি বিশ্বাস করুন, আমার প্রত্যেকটা বাক্য মিলিয়ে দেখেন। যদি আমার বাক্য কোরআন হাদিসের সাথে মিলে তো মান্যতা দিবেন, আর যদি আমার বাক্য কোরআন হাদিসের সাথে না মিলে, তাহলে আমার কথাকে লাথি মেরে ড্রেনে নদীতে ফেলে দেবেন। আমার কথাকে মান্যতা দিতে হবে। পাশে শেখ বসে আছেন, শেখকে জিজ্ঞাসা করতে হবে। আপনাকে তার প্রমাণ দেখাচ্ছি। দেখেন, আল্লাহ তাআলা বললেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবারুজাল জাহিলিয়াতিল উলা। হে পৃথিবীর মানুষ, তোমরা মনে রাখো, মহিলারা বাড়িতেই থাকবে, মহিলারা বাড়িতেই থাকবে, মহিলারা বাড়িতেই থাকবে। জরুরি প্রয়োজন ছাড়া তারা বাড়ি থেকে বেরোতে পারবে না। জরুরি প্রয়োজন ছাড়া। জাহিলিয়াত যুগের মতো, বর্বরতা যুগের মতো, অসভ্য অশিক্ষিতা বেশ্যালয়ের প্রতিদলের মেয়েদের মতো তারা নিজেদের প্রদর্শনীতে রাস্তাঘাটে চলাচল করতে পারে না। বাণীকার, বাণীকার, বাণী আল্লাহর। কোরআন মাজিদের আয়াত আপনাকে আমি প্রথমে বলেছিলাম, একটা বাক্য কোরআন হাদিসের বাইরে যাবেন ইনশাআল্লাহ। আপনার স্ত্রী গেল কেন কথা আপনি বলেন, বলেন রাত্রি এখন প্রায় 12টা বাজে, আপনার স্ত্রীর বাইরে কি কাজ আছে? বেলুন নিয়ে ঘুরে বেড়ায়, কি কাজ আছে? আপনারা কথা বুঝতে পারেন না মনে হয়। কথা বুঝতে পারছেন চাচা? আমি বলতে চাচ্ছি, রাত্রি 12টার সময় কি জরুরি কাজ আছে? আব্দুল করিম সাহেব, জরুরি কাজ যদি থাকে তো যেতে পাবে। হ্যাঁ, জরুরি কাজে যেতে পাবে। তাছাড়া জরুরি কাজ ছাড়া আপনার স্ত্রী, আপনার কন্যা বাড়ি থেকে বেরোতে পারবেন। এটা আল্লাহর আদেশ, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। আপনি কেন অমান্য করলেন? আপনি কেন অমান্য করলেন? আর প্রথম বাক্যে বললাম না, আল্লাহ বললেন, আমিন আয়াতান খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। পৃথিবীর মানুষ, তোমরা মনে রাখো, আমার পৃথিবীতে অনেক নিদর্শনাবলী আছে। অনেক নিদর্শনাবলীর মধ্যে আমি আল্লাহ তাআলা তোমার মধ্য থেকে সৃষ্টি করেছি তোমার স্ত্রীকে। আল্লাহ পুরুষদেরকে বলছেন, এই যুবকের দল তোমরা শোনো, আল্লাহ তোমাদেরকে বলছেন, এই যুবকের দল তোমরা শোনো, আল্লাহ বলছেন, আমি তোমাদের মধ্য থেকে সৃষ্টি করলাম তোমার স্ত্রীকে। কেন? লিতাসকুনু ইলাইহা, যেন তুমি তার কাছে শান্তি তৃপ্তি পাও। এই কারণে। কিসের কারণে? শান্তি তৃপ্তি পাও। আল্লাহ এই ভাষায় ব্যবহার করছেন, আমি এতটুকু বাড়িয়ে বলিনি। আল্লাহ বলছেন, তোমার স্ত্রীকে আমি তোমার মধ্য থেকে সৃষ্টি করলাম এতটুকু এই কারণে যে সে তোমাকে শান্তি তৃপ্তি দিবে, তোমার ছেলে মেয়েকে পড়াশোনা করাবে, তোমার সেবা যত্ন করবে, তোমাকে রান্না বান্না খাওয়াবে দাওয়াবে। এটাই তার কাজ। বাইরে ঘোরাফেরা করা তার কাজ নয়। আদেশ কার? কথা বলে না। আপনারা বাংলাদেশের পাশে থাকেন, তাও কথা বুঝেন না মনে হচ্ছে। বাংলাদেশের পাশে নয়, আমার বাংলাদেশের সিম আছে, দেখছি ফুল টাওয়ার আছে বাংলাদেশ। তার মানে বোঝা যাচ্ছে বাংলাদেশ কাছেই, খুবই কাছে। তো বাংলাদেশের বক্তব্য শোনেন না আপনারা? বক্তাদের কথা শেষ হতে না হতে ঠিক বলেছেন, যাই না? তো আপনাদেরকে আমি চেঁচাতে বলছি না, আপনারা কথা আমার বুঝতে পারছেন তো? কই কথা বলেন না? না ভয় লাগছে? ভয় লাগছে?
ভয় লাগার কোনো কারণ নেই। একটু দেখেন, আমি বলতে চাচ্ছিলাম যে আপনার স্ত্রী আপনার জন্য, আর একটা আয়াত আল্লাহ বলছেন, আরে আমি তোমার স্ত্রীকে তোমার জন্য ক্ষেত হিসেবে বানিয়ে দিলাম, তুমি তোমার খেতে সকালেই যাও, বৈকালে গেলে কি, আর সকালে গেলে কি, রাত্রে গেলে কি, দুপুরে গেলে কি, যখন ইচ্ছা আপনি আপনার স্ত্রীর কাছে যেতে পারেন, যখন খুশি যখন খুশি। তো আব্দুল করিম সাহেব আমরা হুজুরের মুখে শুনেছি, যদি ভরা পেট মানে স্ত্রী পেটে যদি বাচ্চা থাকে তাহলে স্ত্রী মিলন নাকি করা যায় না। শুনেননি হুজুরের মুখে? ওই যে কোন হুজুর বলেন তো, দাঁতগুলো লাল টুকটুকা হয়ে আছে, মানে জর্দাখোর হুজুর, কথা বুঝেনি? হ্যাঁ, পানখোর হুজুর, জর্দাখোর হুজুরের মুখে একটা পান থেকে, বুক পকেটে একটা পান থেকে। এই হুজুর বলেছে আমাদের সালাফি আলেমেরা এইভাবে কথা বলবেন ইনশাআল্লাহ। আপনার হুজুরে বলেছে যে পেটে যদি বাচ্চা থাকে তখন স্ত্রী মিলন করতে হয় না, শোনেননি মনে হয়? আর আল্লাহ বলছেন তোমার স্ত্রী কাছে সকাল, বৈকাল, দুপুর, সন্ধ্যা যখন খুশি যেতে পারো, কোনো বাধা নেই। যদি সিয়াম থাকে তখন বিষয় আলাদা, যদি রোজা পালন করে তখন বিষয়টা আলাদা, ভিন্ন বিষয়। তাছাড়া আপনি যখন খুশি স্ত্রীর সাথে মিলন করতে পারেন, মেলামেশা করতে পারেন। তাই তো আল্লাহ নবী বলেন, মহিলারা যদি নফল সিয়াম পালন করে তাহলে স্বামীর অনুমতি ছাড়া নফল সিয়াম পালন করতে তবে এটা আল্লাহ রাসূলের আদেশ। তো যাই হোক, আমি বলতে চাচ্ছিলাম, স্ত্রীকে আপনার জন্য আল্লাহ সৃষ্টি করলেন, তো আপনি শান্তি, তৃপ্তি, যাবতীয় যা কিছু করার আপনি করবেন। পাড়া প্রতিবেশী, টোটো চালক, ভ্যান চালক, ফুচকাওয়ালা, ঝুড়িওয়ালা, জিলেবিওয়ালা, এরা কেউ আপনার স্ত্রীকে ধাক্কা মারতে পারে না। এখন আপনার স্ত্রী ঘুরছে, একজন বুকে হাত দিয়ে বলেন তো যে আপনার স্ত্রীকে আজকে কেউ ধাক্কা মারেনি? হ্যাঁ, বাজার নাই? ওই তো বাজারের দিকে, ওই তো বাজার দেখে এলাম। হ্যাঁ, তা আমরা তো ওটা দিয়ে এলাম। জি, জনগণের ভিড় আছে, বাজার ওই দূরে আছে, 1-1 কিলোমিটার দূরে, অনেক দূরে আছে। তো যাই হোক, আমি ইস্তেহারটা যখন পড়লাম, ভাই পাঠালো, তখন দেখলাম এখানে লেখা ছিল, কই এটা, ওই তো লেখা ছিল জলসায় কোনো প্রকার দোকান বসবে না। তো দেখে খুব খুশি হয়েছিলাম, আলহামদুলিল্লাহ। তো এখানে যখন দেখলাম 2-1টা দোকান, তখন কেমন হয়ে গেল সেইটা। তা আবার এখানে শুনছি যে দোকান বসতে দেয়নি। তো যাই হোক, আল্লাহ হেদায়েত দান করুক। এইভাবে যদি প্রত্যেকটা কমিটি, প্রত্যেকটা জালসার কমিটির লোকেরা যদি সিদ্ধান্ত নেয়, তাহলে দোকান বসতে পাবেন ইনশাআল্লাহ, তাই না? আল্লাহ আপনাদেরকে কবুল করুক, জালসা কবুল করুক, মাদ্রাসাকে কবুল করুক, সকলে বলি আমিন। আমি বলতে চাচ্ছিলাম, আজকের পর থেকে জরুরি প্রয়োজন ছাড়া আমাদের মা বোনেরা বের হবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, বলতে চাচ্ছিলাম, যে কোনো মূল্যে আপনার স্ত্রীকে কন্ট্রোল করতে হবে, আপনার স্ত্রীকে ঠেকাতে হবে যে আপনার স্ত্রী আজকের পর থেকে আর সিরিয়াল, বুঝেননি? আজকের পর থেকে আর মা বোনেরা সিরিয়াল দেখবেন ইনশাআল্লাহ। যদি দেখে তাহলে আমরা মনে করি আপনি কাপুরুষ, আপনি বউয়ের কথায় উঠেন, বউয়ের কথায় বসেন, কাজে নীতি পরিবর্তন করেন। সম্মানিত যুবক ভাই, আপনার জন্য আমি একটা লিস্ট তৈরি করে নিয়ে এসেছিলাম যে যুবকদেরকে, যুবক সম্প্রদায় ধ্বংসের কারণ সম্পর্কে কয়েকটি কথা বলবো ভেবে এসেছিলাম। তার আরো একটি কারণ একটা পেশ করি, যদিও রাত্রি অনেক হয়ে গেছে। একটু আপনারা বিরক্ত বোধ করছেন নাকি? বিরক্ত বোধ হন না তো? আলহামদুলিল্লাহ। আপনাদেরকে দেখাই, এখানে অনেক বলি, খুব মূল্যবান কয়েকটি কথাকে নোট করে নিয়ে এসেছি। তার আরো একটি কথা দেখাইয়ে আমি আমার মেন পয়েন্টে, ভাইয়ের কথাতে যাবো ইনশাআল্লাহ। তার আরো একটি বড় কারণ হচ্ছে আল্লাহর শরম থেকে গাফেল হওয়া, দূরে থাকা, আল্লাহর পথ থেকে দূরে থাকা। যদি কোনো যুবক আল্লাহর পথ থেকে দূরে সরে থাকে, তাহলে এরা এহকালেও লাভবান হতে পারবে না, পরকালেও লাভবান হতে পারবে না। তার একটা আয়াত পেশ করে আমরা সামনের দিকে যেতে চাইছি। দেখেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর ইমানদার মানব সম্প্রদায়, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমরা তোমাদের ধন সম্পদ পেয়ে, জমি জায়গা পেয়ে, টাকা পয়সা পেয়ে, ছেলে মেয়ে পেয়ে আমার জিকির অর্থাৎ সালাত থেকে দূরে সরে যেও না। হে পৃথিবীর ইমানদার মানব সম্প্রদায়, তোমাদেরকে বলছি, তোমরা শোনো, তোমরা তোমাদের ধন সম্পদ পেয়ে, ছেলে মেয়ে পেয়ে, টাকা পয়সা পেয়ে আমার জিকির অর্থাৎ সালাত থেকে দূরে সরে যেও না। ওয়া ইয়াফাল যালিক, যদি তোমরা এমনটা করো, ফাউলাইকা হুমুল খাসিরুন, তাহলে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। মহান আল্লাহ তাআলার বাণী। অত্র আয়াতে আল্লাহ তাআলা বললেন, পৃথিবীর মানুষ, তোমরা ছেলে মেয়ের পিছনে ছুটে সময় নষ্ট করো না, তোমরা ধন দৌলতের পিছনে ছুটে সময় নষ্ট করো না। এই কথা আল্লাহ তাআলা বলছেন। আমি আপনাকে দেখাতে চাচ্ছি, আল্লাহ তাআলা আপনাকে বললেন উপার্জন করতে, কথাই ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনাকে উপার্জন করতে, কথাই ঠিক। আপনাকে টাকা উপার্জন করতে আমরা নিষেধ করিনি,
আপনাকে টাকা উপার্জন করতে আমরা নিষেধ করি না, আপনাকে বলতে এসেছি আপনি টাকা উপার্জন করেন এবং ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ গড়ে তোলেন, কিন্তু ছেলে মেয়ের পিছনে সময় নষ্ট করতে 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 আপনি সালাতকে বাদ দিয়ে দিবেন, এই কথা আল্লাহ তাআলা কখনো বলেননি। আজকে দেখেন বেশিরভাগ মানুষ যাদের বয়স আজকে 40-45 বছর, এরা ছেলে মেয়ের জন্য টাকা উপার্জন করতে 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 আজকে আল্লাহকে ভুলে গেছে। এরা আল্লাহকে প্রাধান্য দেয় না, এরা আল্লাহর কথাকে মান্যতা দেয় না। তার আরো একটি কথা বলি, এই যে যুবক ভাইদেরকে দেখছেন, যেহেতু যুবকদেরকে নিয়ে কথা, কাজে যুবকদেরকে নিয়ে আমি আজ বারবার কথা বলতে চাচ্ছি এই জন্যই যে এই ছেলেগুলা ফরজ সালাতে খুব যত সময় লাগে 10 থেকে 12 মিনিট, তাই না? যদি ভালো করে আদায় করেন তাহলে 15 মিনিট লাগবে, নইলে 8 থেকে 10-12 মিনিটই লাগে, তাই না শেখ? এই কিছুটা সময় লাগে। এই ছেলেগুলো 8 থেকে 10টা মিনিট মসজিদের সময় নষ্ট করতে পারে না, কিন্তু ভোটের মিছিলে গিয়ে 2 ঘন্টা 3 ঘন্টা ঠিকই ব্যয় করতে পারে। হ্যাঁ, এই ছেলেগুলা ভোটের মিছিলে গিয়ে বলছে অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। এই ছেলে, তুমি জানো তোমার নেতার চরিত্র কেমন? ওই যে তোমাদের রাস্তা আস্তে আস্তে দেখলাম কত খারাপ, তোমাদের রাস্তার টেন্ডার পাইনি তোমার নেতা। হ্যাঁ, বলো বেটা তুমি কেন তার চরিত্রের গুণগান গাইলে? কেন তুমি তার চরিত্রের গুণগান গাইলে? তুমি জানো না আল্লাহ নবী বলেছেন যারা দায়িত্ব নিবে তারা যদি সঠিকভাবে দায়িত্ব পালন না করে তাহলে তারা জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না। বুখারী মুসলিমের হাদিস। বলো তোমার নেতা কি করবে এখন? বলো তোমার নেতা কি করবে? তোমাকে আমি বলিনি মিছিলে যেতে, নিষেধ করেছি তোমাকে শতদিন বক্তব্যের মাঝে বলেছি ভোট পদ্ধতি হচ্ছে খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের পদ্ধতি, ভোট পদ্ধতি হচ্ছে খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের পদ্ধতি, ভোট পদ্ধতি হচ্ছে খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের পদ্ধতি। তুমি কেন সে ভোট পদ্ধতি গ্রহণ করলে? তোমাকে শতদিন বলেছি তোমাকে যদি মিছিলে যাওয়াই লাগে তুমি আগে সালাত আদায় করো। তুমি সালাতকে মাটি তলে পুঁতে দিয়ে, আল্লাহর বিধানকে মাটি তলে পুঁতে দিয়ে তুমি খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের পদ্ধতি গ্রহণ করলে কেন? কেন তুমি মিছিলে গেলে? তুমি কেন মিছিলে 2-3 ঘন্টা নষ্ট করলে? তুমি 10টা মিনিট আল্লাহর কথা নষ্ট করতে পারলে না? তুমি 10টা মিনিট আল্লাহর জন্য নষ্ট করে তুমি যাও না মিছিলে। তোমাকে কে নিষেধ করেছে? তোমাকে যদি মিছিলে যাওয়াই লাগে তো মিছিলেই যাও, তোমাকে নিষেধ করতে আসেনি। আমাদের শর্ত বাধা এক জায়গায়, যে তোমাকে প্রথমত আগে সালাত আদায় করতে হবে। কেন তুমি সালাত বাদ দিয়ে মিছিলে গেলে? তোমাকে দেখাতে চাচ্ছিলাম তোমার নেতা, তুমি যেই নেতার গুণগান গাইলে সেই নেতা তোমার জায়গাকে এখন পর্যন্ত আত্মসাৎ করে রেখেছে, তোমাদের রাস্তা এখনো পর্যন্ত তৈরি করে দেয়নি। বলো তোমার নেতার গুণগান গাইলে কেন? আপনাদের তো উত্তর দিনাজপুর জেলা, আমরা জানি না আপনাদের জেলার মানুষ টাকা পায় কিনা, বাড়ির টাকা পান না আপনারা? পান না? আমরাও টাকা পাই, আমাদের এলাকার মানুষ পায়, আমরা এখনো পাইনি। যাই হোক, তো পাবে কবে কে জানে, আল্লাহ জানে। তো আপনার এলাকার মানুষকে, মেম্বার নেতাকে জিজ্ঞাসা করেন যে মমতা খালা কত টাকা দেয় আর আপনার নেতা কত টাকা দেয় আপনাকে? হ্যাঁ, কত খায়? 50,000। এক এক জায়গায় এক এক, কেউ 20,000ও খায়, কেউ 30,000ও খায়। তো ওই নেতাকে এখন একটা কথা বলতে চাচ্ছি, যদিও আমি কোনদিন কোন নেতার নাম নিয়ে বলি না, আজকেও বলবো ইনশাল্লাহ। ও মেম্বার সাহেব, ওই যে বাদ বাকি টাকাটা আপনি খেলেন, ওই টাকাটা কি আপনার বাপের টাকা? হ্যাঁ, আপনি না দায়িত্বশীল মানুষ, আপনি না দায়িত্ব নিয়েছেন। কিসের দায়িত্ব পালন করলেন আপনি? কেমন দায়িত্ব পালন করলেন? যেই দায়িত্ব জনগণের টাকা মেরে খায়, যেই দায়িত্ব জনগণের রাস্তার টাকা মেরে খায়, এই দায়িত্বকে মাটি তুলে পুঁতে দিয়ে আপনি আবার মাদ্রাসা শিক্ষা অর্জন করেন। যেই মাদ্রাসা শিক্ষা দিবে দায়িত্ব সম্পর্কে, যেই মাদ্রাসা শিক্ষা দিবে দায়িত্ব সম্পর্কে, যেই মাদ্রাসা শিক্ষা দিবে হক কথা বলতে কিভাবে সেই সম্পর্কে, আপনাকে আমি কি দিয়ে বুঝাই? বুখারী একটা হাদিস, আপনাকে আমি কি দিয়ে বুঝাই? একটা বুখারী হাদিস। এতটুকু কথা একটু মনে রাখেন। একটাই বুখারী হাদিস পেশ করে সামনের দিকে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। একটা বুখারী হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা গোলাম উপহার দেওয়া হয়েছিল। গোলাম ইউকাল্লাহু মিদআম, ওই লোকটার নাম ছিল মিদআম। তো এই লোকটা রাসূলের উটের পিঠের উপর থেকে হাউদা নামাচ্ছিল। হাউদা বুঝতে পারলেন কি? বুঝেননি না? রাজস্থান, দুবাই যখন চলে যাবেন, আরব আমিরাত যখন চলে যাবেন, তখন দেখতে পাবেন উটের পিঠের উপরে বসার জায়গা করা থাকে। দেখেননি? উটের পিঠের উপর যে বসার জায়গা করা থাকে সেটাকে হাউদা বলা হয়। এই হাউদাটা মিদআম লোকটা নামাচ্ছিল। তো নামাতে 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 হঠাৎ কোন দিক থেকে যে একটা তীর আসলো, তীর আসতে মিদআমের গায়ে লাগলো। ফাকাতালাহু, মিদআম মৃত্যুবরণ করলেন। সঙ্গে সঙ্গে মিদআম মারা গেল। তো পাশে দাঁড়িয়েছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু।
পাশে দাঁড়িয়েছেন আবু হুরায়রা, পাশে দাঁড়িয়েছেন উমর, পাশে দাঁড়িয়েছেন আলী, পাশে দাঁড়িয়েছেন উসমান, আব্দুল্লাহ ইবনে আব্বাস, বিখ্যাত বিখ্যাত সাহাবায়ে কেরামগণ, দামি দামি বড় বড় সাহাবায়ে কেরামগণ ওই লোকটার পাশে দাঁড়িয়েছিলেন যখন মারা যাচ্ছে। তোর সবাই সাহাবায়ে কেরামগণ নিজ নিজ ভাষায় বলতে শুরু করলেন, হানি আল্লাহুল জান্নাহ, আরে মিদাম জান্নাতি মানুষ, হানি আল্লাহুল জান্নাহ, মিদাম জান্নাতি ব্যক্তি, হানি আল্লাহুল জান্নাহ, মিদাম জান্নাতি মানুষ, আরে মিদাম জান্নাতে যাবে। এই কথা কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে যায়। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে পৌঁছেছে। আল্লাহ নবী ঘর থেকে বেরিয়ে এসে বলছেন, কাল্লা, কখনো নহে, কাল্লা, কখনো নহে, মিদাম জাহান্নামে যাবে, মিদাম জান্নাতে যাবে না, মিদাম জাহান্নামে যাবে, মিদাম জান্নাতে যাবে না, মিদাম জাহান্নামে যাবে, মিদাম জান্নাতে যাবে না। কেন? মিদাম খাইবারের যুদ্ধের মাল বন্টন হওয়ার পূর্বে একটা চাদর চুরি করেছিল। মিদাম খাইবারের মাল বন্টন হওয়ার পূর্বে, খাইবারের যুদ্ধের মাল বন্টন হওয়ার পূর্বে চাদর চুরি করেছিল। এই কারণে মিদাম জাহান্নামে যাবে। আরে চাদরটা জাহান্নামে খেপে গেছে মিদামকে ধরার জন্য, চাদরটা খেপে আছে জাহান্নামে মিদামকে ধরার জন্য। মিদামকে যেমনই কবরে রাখা হবে, জাহান্নামের চাদর এসে তাকে ঘিরে ধরবে, তাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন। তারপরে যে যা চুরি করেছিল সব রাসূলের কাছে এসে উপস্থিত। যে যা চুরি করেছে, কেউ চুরি করেছে জুতার ফিতা, কেউ চুরি করেছে চাদর, কেউ চুরি করেছে আর ইত্যাদি ইত্যাদি, জুতার তালোয়ার, যে যা চুরি করেছে সব নিয়ে এসে উপস্থিত। তো একটা লোক জুতার ফিতা চুরি করেছে, তো জুতার ফিতাটা নিয়ে এসে আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ নবী এই নেন জুতার ফিতা, এই নেন, এটা আমি খাইবারের যুদ্ধের মাল বন্টন হওয়ার পূর্বে বার নিয়ে চলে গেছিলাম, ভাগ হয়নি তার আগে। তো আল্লাহ নবী একটা কথা বলছিলাম, কেউ যদি, আচ্ছা জুতার ফিতার দাম কত গো? 20 টাকা ধরেন না, 20 টাকায় ধরেন, সর্বোচ্চ ধরেন 50 টাকায় হলো। দামি জুতা গেলা, চাইনিজ যে জুতা গেলা আসছে এখন, সর্বোচ্চ 50 টাকায় ধরেন, তাই না স্যার? 50 টাকায় ধরেন। তো এসে বলছেন আল্লাহ নবী, কেউ যদি একটা জুতার ফিতা চুরি করে তবু কি জাহান্নামে যেতে হবে? তখন আল্লাহ নবী বলছেন, শোনো, সিরাকুন মিনান নার ও সিরাকানা মিনান নার। কেউ যদি একটা জুতার ফিতা চুরি করে তবুও তাকে জাহান্নামে যেতে হবে, কেউ যদি দুটো জুতার ফিতা চুরি করে তবুও তাকে জাহান্নামে যেতে হবে। ও মেম্বার সাহেব, জুতার ফিতার দাম তো 20 থেকে 50 টাকা। 20 থেকে 50 টাকা মেরে খাওয়ার কারণে যদি জাহান্নামে যেতে হয়, বাড়ির 50,000 টাকা মেরে খেয়ে জান্নাতুল ফেরদাউস যাবেন। হ্যাঁ, বেটা আবার তাহাজ্জুদও পড়ে, রাস্তার কাজ এখনো পড়ে আছে, রাস্তাতে গাড়ি যাতায়াত করতে পারে না, এখান খাল, ওইখানটা খাল, ওই জায়গাটা ডোবা, ওই জায়গাটা খাল, রাস্তার টাকা সব পকেটে। বলেন এই নেতা মেম্বার সাহেব হজ করে কি কাজ করবে? কি করবে? জনগণের পাপ তো আল্লাহ তাআলা ক্ষমা করবে না, বুঝেননি কথা? জনগণের পাপ তো আল্লাহ ক্ষমা করবে না। যদি এই লোকটা আল্লাহর সাথে পাপ করতো, এই লোকটা যদি আজকে জেনা করতো, জেনা করে আল্লাহকে যদি বলতো, আল্লাহ এখন জেনা করে এলাম, তুমি ক্ষমা করো, জেনা আল্লাহর সাথে জড়িত পাপ। জেনা কার সাথে জড়িত পাপ? আল্লাহর সাথে জড়িত পাপ। আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তোমার দরবার দুই হাত তুলে ভিক্ষা চাইছি, মাবুদ আমি জেনা করে এসেছি, তুমি ক্ষমাশীল, তুমি দয়াশীল, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, তোমার দয়া আশাধারী, তুমি ক্ষমা না করলে কেউ পৃথিবীতে ক্ষমা করতে পারে না, আল্লাহ এই আশায় তোমার দরবার ভিক্ষা চাইছি, মাবুদ তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ এক পর্যায়ে বলবেন, যা তোকে আমি ক্ষমা করে দেব। অথচ জেনা বড় পাপ, কাবিরা গুনাহের মধ্যে একটি কাবিরা গুনাহ, বড় পাপ। তারপর আল্লাহ ক্ষমা করলেন কি করলেন না? করলেন। তবে ওই মেম্বার সাহেব যদি বাড়ির টাকা মেরে খায়, রাস্তার টাকা মেরে খেয়ে, যে হজে মৌসুমে হজে গিয়ে, হজ কিন্তু এখন 2 জায়গায় হয়। কয় জায়গায়? 2 জায়গায়। এক মক্কাতে এক জায়গায় হজ হয়, 2 ফুরফুরা শরীফে হজ হয়। শুনেননি? আপনার হুজুর বলছে, এই আমার চেহারার দিকে দেখো, যদি তোমরা আমার চেহারার দিকে দেখো তাহলে তোমাদের ছোট ছোট সাগিরা গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দিবেন। জনগণ বলছে সুবহানাল্লাহ। জনগণের মাথাতেও গোবর, হুজুরের মাথাতেও 10 কেজি গোবর আছে। কেউ বোঝে না ধর্ম কি জিনিস, কেউ বোঝে না হাদিস কি জিনিস, কোরআন কি জিনিস। যে যেমন ভাবে বক্তব্য দিতে পারে সেই দিয়ে বেড়ায়, জনগণ বোঝে না। তো হজ কয় জায়গা হয় বললাম? 2 জায়গায়। তারপর হুজুর বলছে, যাদের টাকা পয়সা কম, যাদের টাকা নেই, তারা আমাদের ফুরফুরা আসবে, ফুরফুরা এসে মুরগি ছাগল দিবে, হজের মতো নাকি পাবে। শোনেননি বক্তব্য? আমার কথা বাড়াবাড়ি হচ্ছে মনে নাকি? শুনেছেন আপনারা চাচারা? আপনারা শুনবেন না, মোবাইল ঘাটেন না যে।
এরাও শুনতে পাবে, যারা মোবাইল চালায় তারা বুঝতে পারবে। তো এই হুজুর দিয়ে যদি সমাজের উন্নতি হয়, তাহলে আমরা কি করব? আমরা হাদিস কোরআন বলার কিছু করতে পারবো? আমাদের কথা এখন বিশ্বাস করবে না। হুজুর তো আজকে মাঠে 40 বছর থেকে আছে, আমরা তো আজকে 3 বছর 4 বছর থেকে আছি। হ্যাঁ, তো কার কথা বেশি প্রাধান্য দিবে লোকে? ওই 40 বছরের লোকটা। তো তাই তো হুজুর যেভাবে দিন ধর্ম চালাতে পারে সেইভাবে চালাচ্ছে। তা আপনারা কি মনে করেন যে হজ ফুরফুরাতে হয়? হজ কোথায় হয়? এক জায়গায় হয়, যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজ থেকে বহু বছর পরে যদি সারা পৃথিবীর মানুষ মিলে যদি মক্কার থেকে ভালো একটা কাবা তৈরি করে, মক্কার থেকে ভালো একটা সাবা মারওয়া তৈরি করতে পারে, মক্কার থেকে ভালো যদি একটা ভালো মাঠ তৈরি করতে পারে, আর ওইখানে যদি সব মানুষ হজ করতে যায়, তবু এদের হজ বাতিল, তবু এদের হজ বাতিল, তবু এদের হজ বাতিল। কেন? ধর্ম কার কথাতে চলে? মুহাম্মাদের কথাতে চলে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হজ করতে হলে মক্কায় আসা লাগবে, ওখানে হজ চলবে, তাছাড়া পৃথিবীর কোন জায়গাতে হজের মত নেই। কিভাবে? এই কথা ভুল, এই কথা চলবে না। অতএব আপনার হুজুরকে এবং আপনাদেরকে বলে যাচ্ছি, হজ এক জায়গাতে হবে, সেই জায়গার নাম কাবা শরীফ, ওখানে যাওয়া লাগবে। তাছাড়া পৃথিবীর ফুরফুরা বলেন আর পাথর চাপড়ি বলেন আর অমুক বলেন তমুক বলেন, কোন জায়গাতে আজকের পর থেকে যাবো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কথা বলে না, ইনশাআল্লাহ তো ইনশাআল্লাহ। এবার আপনাকে বলি, আপনার এই মেম্বার সাহেব নেতা মানুষ মক্কাতে কাবাতে হজ করতে গেছে, ফুরফুরাতে নাই, কাবাতে হজ করতে গিয়ে মাথাকে কাবার গিলাফে ঠুকে 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 রক্ত বের করে দিয়েছে। রক্ত বের করে দিয়ে এক পর্যায়ে 2 হাত তুলে দিয়ে আল্লাহকে বলছেন, আল্লাহ, বৈরগাছির মানুষের টাকা যে মেরে খেয়েছিলাম, তুমি ক্ষমা করো। আল্লাহ, বৈরগাছির মানুষের রাস্তা করে দিতে পারিনি, ক্ষমা করো। আল্লাহ, বৈরগাছির মানুষের টাকা, বাড়ির 50,000, কারোর 20,000, কারোর 30,000 মেরে খেয়েছে, তুমি ক্ষমা করো। এভাবে কে ভিক্ষা চাইছে এখন বলেন তো দেখি? ভালোই তো বুঝতে পারছেন আপনারা, মানে মেম্বারের কথা চললে তো মানুষের ধ্যান ভালো থাকে, তাই না? তো মেম্বার সাহেবের কথা চলছে এখন। তো আল্লাহ এক পর্যায়ে ডাক দিয়ে বলবেন, ও মেম্বার সাহেব, এ পাপ যে আমার নয় গো, পাপ যে বৈরগাছির মানুষের সাথে জড়িত পাপ। পাপের ভিক্ষা যদি নিতে হয় তো এখন উত্তর দিনাজপুর গিয়ে বৈরগাছি গ্রামের মানুষের কাছে, প্রত্যেকটা লোকের কাছে ভিক্ষা চেয়ে বলতে হবে, ও বৈরগাছির মানুষ, আপনাদের টাকা মেরে খেয়েছি, রাস্তার টাকা মেরে খেয়েছি, জনগণের টাকা মেরে খেয়েছি, আপনারা আমাকে ক্ষমা করেন। যদি বৈরগাছির মানুষ ক্ষমা করে তো এই মেম্বার সাহেব ক্ষমা পাবে, আর যদি বৈরগাছির মানুষ ক্ষমা না করতে মেম্বার সাহেব ক্ষমা পাবে না। খান্না জনগণের টাকা কত খাবে? চেয়ারে বসে থাকা লাগবে যে কোনো মূল্যে, তাতে গুলি করে হোক আর মেরে ধরে হোক, চেয়ার দখল করতে হবে। আপনার নেতা তো বুঝেনি দায়িত্ব কি জিনিস। আল্লাহ নবী বলছেন, কাউকে যদি কোন মুসলমানকে যদি কোন মুসলমানের দায়িত্ব দেওয়া হয়, কোন মানুষকে যদি কোন মুসলমানের দায়িত্ব দেওয়া হয়, সেই দায়িত্ব যদি সঠিকভাবে পালন করতে না পারে, তাহলে সে লোকটা জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না। অথচ জান্নাতের গন্ধ 1 মাসের দূরত্বের পথ থেকে পাওয়া যায়। আল্লাহ, আপনাকে আমি কি দিয়ে বুঝাবো বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। যুবক ভাই, আপনাদেরকে বলতে চাচ্ছি, ভোট পদ্ধতিতে আজকের পর থেকে আর যাব, আজকের পর থেকে আর যাব না। আপনি দেখতে পান না, ভোট পদ্ধতি এমন একটা পদ্ধতি যে আজকের কথা বলে তো কালকে আরেকজনের কথা বলে। দেখতে পান না? তার জ্বলন্ত প্রমাণ যে এসআইআর বুঝলেন না মনে হয়, যার কারণে মানুষ আজকে ফাঁসি দিচ্ছে, যার কারণে আজকে মানুষ বিষ পান করছে, যার কারণে মানুষ আজকে গাছের উপর ফাঁসি দিয়ে লটকে যাচ্ছে, যার কারণে মানুষ আজকে পুড়ে মারা যাচ্ছে। খবর দেখতে পান না আপনারা? কত যে খবর দেখলাম। আমাদের ইলামবাজার, বীরভূম ইলামবাজার বলে একটা গ্রাম আছে, শুনেননি? বীরভূমে একটা মানুষ বিষ খেয়ে মারা গেছে সায়ের মানে চিন্তাতে, আর একজন গলায় দড়ি দিয়ে মারা গেছে। অহরহ ঘটনা। আপনাদের দক্ষিণ দিনাজপুরে মানুষ বর্ডার দিয়ে পার হয়ে চলে যাচ্ছিল বাংলাদেশ, 56 জন ধরা পড়েছে, দেখেননি? 56 জন, 250 পরিবার বাদ গেছে সায়ের থেকে, দেখেননি? যেই নেতা আজকে যার আন্ডারে এখন আপনারা আছেন, সেই নেতা যখন এনআরসির সময় আসে তখন জোর গলায় বলছিলেন, আমরা পশ্চিম বাংলায় এনআরসি ঢুকতে দেব না, দেখি কোন মায়ের বেটা এনআরসি নিয়ে আসতে পারে। দেখেননি? কথা বুঝে না। এনআরসির সময় কত আপনার নেতা চেঁচালো, আরে আপনাদের নেতা আপনার বেটা বলছে, আপনাদের খালা বলছে যে আমাদের পশ্চিম বাংলায় এনআরসি এসআইআর এই যাবতীয় জিনিস কিছু চালু হতে দেব না। আজকে সেই নেতা এই এসআইআর কারণে এসআইআর কর্মী 80,000 কর্মী নিজে নিয়োগ করেছেন, 80,000 কর্মী। খবর পত্রিকা পড়েন না মনে হয়?
যিনি আজকে 6-7 মাস আগে জোর গলায় মাইকের সামনে বলছিলেন যে স্যার করতে দেব না, এনআরসি করতে দেব না, এগুলো করতে দেব না, তিনি আজকে 80,000 কর্মী দিয়েছেন আপনাকে আপনার বাপকে বাদ দেওয়ার জন্য। আর ওই কলকাতা পার্কের পাশে আপনার বাপের জন্য, আপনার জন্য, আমাদের জন্য ডিটেনশন ক্যাম্প তৈরি করেছে। দেখেননি আপনি? কার কথা বিশ্বাস করেন আপনি? আপনি জানেন না রাজনীতি নীতি এমন একটা নীতি, আজকের কথা বলো তো কালকে আরেকজনের কথা বলবে। আপনি কেন সেই নীতিতে গেলেন? আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি নীতি পরিবর্তন করেন। তবে হ্যাঁ, এসআই সম্পর্কে আপনারা সকলে অবগত আছেন, 2002 সালের ভোটার লিস্ট বের করতে হয়। আর কি কি কাজ লাগে জানি না, আমি জানি না, তো আপনারা ভালো বুঝতে পারেন। এগুলো বের করা আছে আপনাদের না? যদি না বের করতে বাংলাদেশ যেতে হবে, বের করে রাখবেন, নইলে অসুবিধা হবে। এ কথাই ঠিক, যেহেতু চালু হয়ে গেছে কাজ, আজকে দক্ষিণ দিনাজপুর হচ্ছে, কালকে উত্তর দিনাজপুর হবে, তারপরে মুর্শিদাবাদ যাবে। অলরেডি সব জায়গায় চালু হয়ে গেছে। আমি বলতে চাচ্ছিলাম নীতি পরিবর্তন করে। এই যুবক ভাই, আপনাকে বলতে চাচ্ছিলাম 10টা মিনিট আল্লাহর জন্য ব্যয় করতে পারবো না ইনশাআল্লাহ? আজকের পর থেকে পারবেন। তারপর আপনি ইসরায়েল যান, আপনি এনআরসি করেন, আপনি যেখানে যাবেন যান, আল্লাহ ভরসা করে আমরা থাকতে চাই, তাই না? সম্মানিত যুবক ভাই, আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি নীতি পরিবর্তন করেন। যদি আপনি আল্লাহর পথ থেকে দূরে সরে যান, তাহলে আপনি ইহকালে আল্লাহ হতে পারবেন না, পরকালে আল্লাহ হতে পারবেন না। তার আর একটা বাক্য পেশ করতে যাচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদ্ধতি ত্যাগ করা। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদ্ধতি ত্যাগ করার পূর্বে একটা সবথেকে এখন বর্তমান যেটা আমরা বেশি ইম্পর্টেন্ট মনে করতে যাচ্ছি, সেটা হচ্ছে পর্নোগ্রাফিতে আসক্ত থাকা। হাজারো যুবক আজকে পর্নোগ্রাফিতে আসক্ত। বুঝতে পারলেন? পর্নোগ্রাফি মানে ব্লু ফিল্ম, বুঝেননি এখনো? পর্নোগ্রাফিতে আসক্ত থাকা, ব্লু ফিল্ম, নোংরা ভিডিও, এই ভিডিওতে আসক্ত থাকার কারণে হাজারো যুবক আজকে নষ্ট, হাজারো যুবক। একটু আজকে আপনার ছেলের বয়স 22 বছর, আপনার ছেলের চেহারার দিকে দেখেন, আর ওই চাচার দিকে দেখেন, চাচার বয়স 45 বছর, আপনার ছেলের দিকে, চাচার চেহারার দিকে দেখেন, আপনার ছেলের চেহারা থেকে চাচার চেহারায় জল নূর রয়েছে। কথা বুঝলেন না? আপনার ছেলের চেহারাতে নূর নেই, জ্যোতি নেই। কেন? আপনার ছেলে দিন রাত ফিল্ম দেখে, পর্নোগ্রাফি দেখে নিজের যৌবনকে, নিজের চেহারাকে, নিজের কালকে চেহারাকে নষ্ট করে ফেলে দিয়েছে। এই যুবক ভাই, আপনাকে কি দিয়ে বোঝাই? আপনি সকাল হলে টেনশনে থাকেন, সকাল হলে আপনি চিন্তায় জানা রে কি যে করি, এত বড় পাপ করে আল্লাহ কি ক্ষমা করবে? এত বড় পাপ করে আল্লাহ কি ক্ষমা করবে? এত বড় পাপ করে আল্লাহ কি ক্ষমা করবে? আপনি জানেন না আল্লাহ তাআলা প্রত্যেক রাত্রের শেষ অংশে, রাতের 3 ভাগে যখন 2 ভাগ শেষ হয়ে যায়, 1 ভাগ যখন বাকি থাকে, আল্লাহ এই আসমানে, যে আসমানটা আমরা দেখতে পাচ্ছি, এই আসমানে নেমে এসে ডাক দিয়ে বলেন, হে আদমের ছেলে মেয়ে, কে কোথায় আছো? তোমরা আমার কাছে চাও, আমি তোমাদেরকে তাই দিয়ে দেব। হে আদমের ছেলে মেয়ে, তোমরা যে যা চাইবে আমার কাছে চাও, আমি তোমাদেরকে তাই দিয়ে দেব। হে আদমের ছেলে মেয়ে, তোমরা কে কি চাইবে আমার কাছে চাও, আমি তোমাদেরকে তাই দিয়ে দেব। যুবক আপনাকে বলি, যুবক ভাই আপনাকে বলি, আপনি অনেক পাপ করেছেন, অনেক জেনা করেছেন, অনেক ব্লু ফিল্ম দেখে 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 নিজের যৌবনকে নষ্ট করে দিয়েছেন। এখন গভীর রাত্রে আল্লাহকে উঠে বলেন, আল্লাহ তোমার দরবারে ভিক্ষা চেয়ে বলি, মাবুদ তুমি তো দয়াশীল, ক্ষমাশীল মাবুদ, তুমি ছাড়া তো কেউ এই পাপ থেকে বিরত রাখতে পারে না। অতএব সে আসানি তোমার কাছে ভিক্ষা চেয়ে বলি, মাবুদ তুমি আমাদেরকে এই অশ্লীলতা, এই নোংরা পাপ থেকে বিরত থাকার তৌফিক দান করো। এইভাবে কথা বলতে 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 যদি 2 চোখ দিয়ে পানি বের করে দেন, এই দোয়া আল্লাহ তাআলা কবুল করবেই করবে ইনশাআল্লাহ। কিন্তু দুঃখের বিষয়, রাত্রে তো উঠতেই পারি না, তাই না? রাত্রি 12টা 1টার সময় যদি ঘুম থেকে ঘুমান বিছানাতে, তাহলে কখন উঠবেন? 12টা 2টা 3টার দিকে। 2টা 3টার দিকে তো আর উঠা সম্ভব হবে না। অতএব আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, আজকের পর থেকে এই ব্লু ফিল্ম আর দেখব না ইনশাআল্লাহ। দেখেন আল্লাহ তাআলা বললেন, ওয়াকুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি মুমিনদেরকে বলে দেন তারা যেন চোখের হেফাজত করে, এবং লজ্জা স্থানের যেন হেফাজত করে। আল্লাহ তাআলা মুমিন পুরুষ নারীকে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনারা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন? হ্যাঁ, যতবার নাম নেব ততবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন ইনশাআল্লাহ, মনে থাকবে না? একবার যদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তো 10টা নেকি আল্লাহর পক্ষ থেকে নাজিল, 10টা নেকি আল্লাহ আপনার আমলনামায় লিখবে। একবার যদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাহলে 10টা রহমত আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে নাজিল হবে। একবার যদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাহলে 10টা পাপ আল্লাহ তাআলা আমলনামা থেকে কেটে দিবে। তো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে খুব কষ্ট লাগে কি? আজকের পর থেকে বলবো ইনশাআল্লাহ।
তো আল্লাহ নবীকে আমাদের আল্লাহ বলছেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি মুমিন পুরুষ নারীদেরকে বলেন তারা যেন চোখের হেফাজত করে এবং লজ্জা স্থানকে যেন কন্ট্রোল রাখে, নিয়ন্ত্রণ রাখে। এ কথা আল্লাহ তাআলা বলছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বিবরণ পেশ করে বলছেন, মাইয়াল মাল্লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহিম, আদমের ছেলে মেয়ে তোমরা শোনো, তোমরা যদি দুইটা জিনিসের জিম্মেদারি নিতে পারো তাহলে জান্নাতের জিম্মেদারি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিলাম। হে আদমের ছেলে মেয়ে তোমরা শোনো, তোমরা যদি দুইটা জিনিসের জিম্মেদারি নিতে পারো তাহলে জান্নাতের দায়িত্ব আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিলাম। এক, জিহুব্বা, যদি জিহুব্বার দায়িত্ব নিতে পারেন তাহলে জান্নাতের দায়িত্ব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। দুই, লজ্জা স্থান, যদি লজ্জা স্থানের জিম্মেদারি নিতে পারেন তো জান্নাতের দায়িত্ব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কিভাবে আল্লাহ নবী জান্নাতে নিয়ে যাবে আপনাকে আমি জানি না, তবে তিনি বলেছেন জান্নাতে আমি নিয়ে যাব, এটা তার ওয়াদা। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা কোনোদিন ভঙ্গ করবেন না। অতএব আপনি দুইটা জিনিসের জিম্মেদারি নেন, জান্নাত হবে ইনশাআল্লাহ। উকবা বিন আমির জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে জিজ্ঞাসা করলাম, আল্লাহ নবী মান নাজাত ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ নবী কিয়ামতের মাঠে কিভাবে বাঁচবো একটু বলেন, কিয়ামতের মাঠে আমি কিভাবে বিপদ থেকে বেরিয়ে যাবো একটু আমাকে বলেন তো। তখন আল্লাহ নবী বললেন, আমসিক আলাইকা লিসানাক, জিহুব্বাকে নিয়ন্ত্রণে রাখো, তাহলে কিয়ামতের মাঠে বেঁচে যাবে। যদি আদমের ছেলে মেয়ে জিহুব্বাকে নিয়ন্ত্রণ করতে পারে তাহলে কিয়ামতের মাঠে বেঁচে যাবে। দুই, ওয়ালিয়াসাক বাইতুক, বাড়িতেই থাকেন, কিয়ামতের মাঠে বেঁচে যাবেন। তিন, অবগালা খতিয়াতিক, পাপের জন্য কান্নাকাটি করেন, কিয়ামতের মাঠে বেঁচে যাবেন ইনশাআল্লাহ। তিনটি কাজ যদি পালন করতে পারেন তো কিয়ামতের মাঠে বেঁচে যাবেন বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। এক, জিহুব্বা, মনে থাকবেন ইনশাআল্লাহ। দুই, বাড়িতেই থাকবেন, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হবেন না। চায়ের দোকানে অযথা আড্ডা মারবেন না। আপনাকে আমি ১৭ দিন বক্তব্যের মাঝে বলেছি, চায়ের দোকান হচ্ছে গীবতের আড্ডাখানা, মনে নাই? চায়ের দোকান গীবতের আড্ডাখানা। এটাও বলেছি মাঝে মাঝে যে ওটা দ্বিতীয় পার্লামেন্ট। প্রত্যেকটা গ্রামে একটা করে পার্লামেন্ট থাকে, তার একটা পার্লামেন্ট চায়ের দোকান। আপনাকে আমি ১৭ দিন অনুরোধ করে বলেছি চায়ের দোকানে আড্ডা মারবেন না। চায়ের দোকানে গেলেই গীবত শুরু হয়, একজন আরেকজনের নামে দুর্নাম করতেই আছে, দুর্নাম করতেই আছে। আব্দুল করিম আপনার নামে দুর্নাম করছে, আব্দুর রহমান এসে যদি আব্দুল করিমের কথার সাথে হ্যাঁ মিলিয়ে দেয় যে হ্যাঁ আব্দুল করিম আপনি ঠিকই বললেন কথাটা, তো আব্দুল করিম এতক্ষণ গীবত করে যত পাপ করলো, আপনি হ্যাঁ বলার কারণে তত পাপ করলেন। কথা বুঝেননি? এই জন্য আপনাকে আমি ১৭ দিন বলেছি যে আপনি চায়ের দোকানে আড্ডা মারবেন না। চা খাওয়া যদি এতটাই প্রয়োজন হয়, বাম হাতে টাকা থাকবে, ডান হাতে চায়ের গ্লাসটা থাকবে, কাপটা থাকবে, চা পান করে ডান হাতে টাকাটা দিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে বাড়ি চলে আসবো, আর ১ সেকেন্ড থাকবো না ওখানে। থাকলেই গীবত শুরু হয়ে যাবে। কাজে আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, যদি আপনি জিহুব্বাকে নিয়ন্ত্রণ করতে পারেন তো জান্নাত হবে ইনশাআল্লাহ। কিন্তু আমরা কজন পারি জিহুব্বাকে নিয়ন্ত্রণ করতে? কজন? আমরা ১৯৯৯টা মানুষ তো জিহুব্বাকে নিয়ন্ত্রণ করতে পারি না। যে কোনো কথাতে আমরা গালি দিয়ে বসি, যে কোনো কথাতে। আপনারা বন্ধুত্ব রাখেন আলহামদুলিল্লাহ, ভালো কথা, কিন্তু বন্ধু আর একটা বন্ধুকে গালি দেয়, তাই না? আপনাকে আমি যে ১৭ দিন বলেছি, কেউ যদি সালা বলে যদি কেউ গালি দেয় তো বহুনু বলে বাড়ি চলে আসছেন, বাঁচার পথ আছে কিয়ামতের মাঠে। বহুনু বুঝতে পারলেন কি? দুলাভাই বলে বাড়ি চলে আসেন, কিয়ামতের মাঠে বাঁচার পথ আছে। তো আপনারও স্বভাব যেমন, আপনার বন্ধুর স্বভাব তেমন। আপনার বন্ধু যদি বলে সালা তো আপনি বলেন অমুক, আপনি যদি বলেন অমুক তো বলে তমুকের বাচ্চা। এইভাবে আপনাদের গালি চলে। তো এরা তো আসলে প্রকৃত বন্ধু নয়। প্রকৃত বন্ধু তো সেই, যদি কেউ গালি দেয় তো সঙ্গে সঙ্গে বন্ধু তার মুখের কাছে হাত দিয়ে, ভাই গালি দিতে, গালি দিতে হয় না। কেন গালি দিচ্ছ? গালি দেয় শয়তানে, গালি দেয় খাপেরা, গালি দেয় অশিক্ষিত মানুষেরা, গালি দেয় নোংরা মানুষেরা। তুমি কি অশিক্ষিত মানুষ? তুমি কেন গালি দেবে? তুমি তো সৎ মানুষ, তুমি তো সালাত আদায় করো, তুমি তো গালি দিতে পারো না। সাথে সাথে আরো একটি কথা মনে রাখবেন, আপনাদের ভুট্টার চাষ হয় না পাশে এলাকায়? ভুট্টার চাষ এখানে হয়। তো আপনাদের এই বৈরগাছির মানুষ আরব থেকে হজ করে এসেছে, কাবা শরীফ থেকে। তো হজ করে এসেছে, তো বাড়িতে এসে দেখছে ভুট্টার গাছগুলোকে ছাগলে সব খেয়ে নিয়েছে। তো এখন তার গালের মাত্রা যে কি পরিমাণে হবে আমি আপনাকে বোঝাতে পারি না। হ্যাঁ, গাল দেয় না মনে হয়? ভুট্টার গাছ আর রাই সরিষা যদি খেয়ে নেয়, কার ছাগল বেঁধে রাখতে পারে না, অমুকের বাচ্চা তমুকের বাচ্চা ছাগল, ঢং নয় ছাগল পুষতে চলে এসেছে, এরকম বের হয় না মুখ দিয়ে গালি? না? তো মুরব্বী সাহেব, আপনি যে বারবার ওখানে আল্লাহর সাথে ওয়াদা করে এলেন যে আল্লাহ আর গাল দিব না কাউকে, আল্লাহ
তুমি আমার সব পাপ ক্ষমা করে দাও, আমি এবার ভালো হয়ে গেলাম। এতগুলা পাপ থেকে বিরত হয়ে ওখান থেকে ছোট বাচ্চার মতো হয়ে বইয়ের গাছিতে এলেন, এসে যে আবার গালি দিলেন, দেখুন যে আবার পাপ শুরু হয়ে গেল। আপনি কেন গালি দিচ্ছেন আমরা তো বুঝতে পারলাম না, কেন গালি দিবেন? ভুট্টার গাছ যদি 1 বিঘা জমিকে মেরে ফেলে দেয়, খেয়ে ফেলে দেয়, ভেঙে চৌচির করে দেয়, তবু ওই মুখ দিয়ে গালি দিতে পাবেন না, একটা বাক্য গালি বের করতে পারবেন। আব্দুল করিম সাহেব কেমন কথা বলছেন, আমার 1 বিঘা জমিকে নষ্ট করে দিলে আমি গালি দিব না? মানে কেন গালি দিবেন? গালি দিলে যে 1 বিঘা নিয়ে কি সবই বাদ হয়ে গেল? হ্যাঁ, আব্দুল করিমের ছাগল যদি গাছগুলো খেয়ে নেয় তো নেকি এখন কার কাছ থেকে পাওয়া যাবে? কথা বুঝেননি? আচ্ছা আবার বুঝাই, আমার জমিতে আপনার ছাগল খেলো, তো আপনি আমার উপর অত্যাচার করলেন না ভালো ব্যবহার করলেন? অত্যাচার করলেন। তো এখন আব্দুল করিম আপনার কাছ থেকে নেকি পাবে না কিয়ামতের মাঠে? পাবে। এবার যদি আব্দুল করিম আপনাকে গালি দেয় তো আব্দুল করিমের নেকিগুলো সব চলে গেল ছাগলের সাথে। কথা বুঝেননি? তো আজকের পর থেকে আর গালি দেবো ইনশাল্লাহ, আর গালি দেবো ইনশাল্লাহ। আপনারা আয়াত মুখস্থ নয় আপনাদের, এই যে কোরআন মাজিদের আয়াত সূরা হুমাজার একটা আয়াত মুখস্থ নয়, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। কার মুখস্থ? একজন হাত তোলেন তো। মুখস্থ নাই? মুখস্থ আছে না নাই? আছে। বিশেষ করে যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে তাদের সবার মুখস্থ আছে, সবার। দিন রাত এরা বলে ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, ধ্বংস সুনিশ্চিত, ধ্বংস অবধারিত, ধ্বংস সুনিশ্চিত, ধ্বংস অবধারিত ওই সমস্ত মানুষের যারা মানুষকে সামনাসামনি গালি দেয় এবং পিছনে নিন্দা করে, পিছনে দুর্নাম করে, এদের ধ্বংস সুনিশ্চিত, এরা ধ্বংস হবেই। দিন রাত পড়েন, 5 ওয়াক্ত সালাতে পাঠ করছেন ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাযী জামাআ মালাহু ওয়াদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, পড়েন না? তো আপনাদের অবস্থার বেদাতি হুজুরদের অবস্থা একই। আপনারাও পড়েন, অর্থ বুঝেন না, তারাও পড়ে ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিম আল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যারা শিরক করে মারা যাবে তাদের উপর জান্নাত হারাম। বাণীকার আল্লাহর। দিন রাত 30 পারা কোরআন মাজিদ পড়ে, অর্থ বুঝে না। আপনি 5 ওয়াক্ত সালাতে পড়েন, আপনি অর্থ বুঝেন না, তাই আপনিও গালি দেন, তারাও শিরক করে। আপনিও গালি দেন, তারাও শিরক করে, তারাও অর্থ বোঝে না। তো আপনি কখন বেদাতি নীতি গ্রহণ করলেন আমরা তো বুঝতে পারলাম না। আপনি বাংলা পড়তে জানেন না? বাংলা যদি পড়তে না জানেন তো ইমাম সাহেবের কাছে গিয়ে বলবেন এই অর্থটা একটু বলে দেন না, কি জানাই অর্থটা কি জানা একটু বলেন। তখন ইমাম সাহেব যা বলবে সেটাকে একটু ব্রেনে রাখার চেষ্টা করবেন, তাহলে পাপ কম হবে ইনশাল্লাহ, তাহলে পাপ কম হবে। আর যদি আপনি নাই জানেন হাদিস করেন কিছু ব্যাপারে, তাহলে আপনি পাপ কোনটা নেকি কোনটা বুঝতেই পারবেন না। তখন সবে আপনার ধারণাতে পাপ নেকি রাজ মনে হবে, সবে আপনার ধারণাতে পাপ মনে হবে। অতএব আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি নীতি পরিবর্তন করেন। আজকের পর থেকে জিহ্বাকে নিয়ন্ত্রণ রাখবো, আর গালি দেবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। সাথে সাথে আরো একটি কথা, আজকের পর থেকে আর পর্নোগ্রাফিতে আসক্ত হব না ইনশাল্লাহ। আজকে যত সাইটগুলো আছে এই সাইটগুলো সব বন্ধ করতে পারবো না ইনশাল্লাহ। আপনারা যারা ওই 5G 4G ফোন ব্যবহার করছেন, আপনাদের কাছে আমার একটা অনুরোধ, ওই কম্পিউটার দোকানে যাবেন, কম্পিউটার দোকানে যে সাইটগুলো বন্ধ করা হয় না? করা হয় তো? সাইটগুলোকে বন্ধ করে নেবেন ইনশাল্লাহ। আজকের পর থেকে এই পাপে আর লিপ্ত হবেন না। আপনি এই মিডিয়াকে, আপনি অনলাইনের মিডিয়াকে এবং নেটকে ভালো কাজে ব্যবহার করেন, ভালো কাজে। আপনি খারাপ কাজে ব্যবহার করবেন না। যদি ভালো কাজে ব্যবহার করেন তো আপনিও নেকি পাবেন, যার ভিডিওটা শেয়ার করবেন সেও নেকি পাবে। আর যদি খারাপ কাজে ব্যবহার করেন তাহলে আপনার পাপ হবে, যার ভিডিও শেয়ার করলেন তারও পাপ হবে। আপনাকে আমি সেই জন্য বলেছিলাম যে ফেসবুকে একটা স্ট্যাটাস দিবেন তো স্ট্যাটাসটা গান লাগাতে হবে। কেন স্ট্যাটাসটা গান দিলেন? ওখানে গজল দেওয়া যায় না? ওখানে আর কিছু দেওয়া যায় না? কত যাও ভালো ভালো সূরা চলে, কত ভালো ভালো কেরাত চলে, কত ভালো ভালো গজল চলে, সেগুলো দেন না। আপনি স্ট্যাটাস দিবেন তো গান দিবেন কারণ একটু আপনাকে বলি, আপনার ফ্রেন্ড লিস্টে যদি এখন 5000 ফ্রেন্ড থাকে, 5000 বন্ধুর মধ্যে যদি 4000 মানুষ আপনার এই স্ট্যাটাসের গানটা দেখে, তো 4000 মানুষ যত পাপী, আপনি একাই তত পাপী। আপনি একাই তত পাপী। তো আজকের পর থেকে গান আর ইত্যাদি ইত্যাদি খারাপ জিনিস শেয়ার করবো, ভিডিও শেয়ার করবো আর ইনশাল্লাহ করবেন ইনশাল্লাহ। মনে থাকবে না? আপনাদেরকে বলছি মনে থাকবে না ইনশাল্লাহ। আজকের পর থেকে আর ওই আজে বাজে ভিডিও দেখবো না ইনশাল্লাহ। যখনই খারাপ ভিডিও আসবে ফেসবুকে একটা ক্রস চিহ্ন থাকে না? ক্রস চিহ্ন?
ক্রস চিহ্নটার সঙ্গে সঙ্গে মেরে দেবো, তাহলে আর আসবে না। ফেসবুক আপনার মনের কথা বুঝতে পারে, জানেন কি আপনি? হ্যাঁ, আল্লাহ বলছেন ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর। আরে আমি জানি তোমাদের মনের কথা, এখন ফেসবুকও বুঝতে পারে। আপনি যদি একটা জিনিস দেখতে শুরু করেন তো ওটাই বারবার দিতে থাকবে। ফেসবুক আপনার মাইন্ডটাকে ধরে ফেলেছে। যে জিনিসটা একবার দেখবেন, আপনি একবার কোনো জিনিস চালু করে দেখেন, যদি বক্তব্য চালু করেন তো বক্তব্য পরস্পর আসতে শুরু করবে। আর যদি আপনি গান বাজনা চালু করেন তো গান বাজনা পরস্পর আসতেই থাকবে। যদি খেলা দেন তো খেলায় পরস্পর আসতে। কথা মিলে না? আমার মনে হয় কথা মিলছে না। তো ফেসবুক আপনার মাইন্ড মনের কথা বুঝে, তাই আপনাকে বলছি সঙ্গে সঙ্গে ক্রস চিহ্ন তো মেরে দেন, দেখেন আর আসবে না ইনশাল্লাহ। ইউটিউবের একই অবস্থা। আপনি আজকের পর থেকে এই কথা, এই উপদেশ মান্যতা দিতে পারবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আল্লাহ তুমি আমার যুবক ভাইদেরকে কবুল করো, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, সময় তো শেষের দিকে চলে এলো। অনেক কথা বলার ছিল, বললামও। আপনারা কতটুকু বুঝতে পারলেন আমি বুঝতে পারলাম, বুঝাতে পারলাম কিনা আমিও জানি না। তবে শেষ পর্যায়ে এসে বলি যে যেটা সব থেকে আজকের ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে পর্নোগ্রাফি। এটা মাথায় রাখতে পারবেন ইনশাল্লাহ। আপনি সোশ্যাল মিডিয়াকে ভালো কাজে ব্যবহার করবেন। আপনি যদি একটা সূরা আজকে শেয়ার করেন, এই সূরাটা যদি আজ 1 লাখ মানুষে দেখে, 1 লাখ মানুষে যত নেকি পেল, আপনিও 1 লাখ মানুষের নেকি পেলেন। আর যদি গান বাজনা 1 লাখ মানুষে দেখে, 1 লাখ মানুষ যত পাবে, আপনিও ঠিক ততটাই পাপি। তো অতএব আজকের পর থেকে এই যাবতীয় নোংরা ভিডিও, খারাপ ভিডিও আর শেয়ার করবো না ইনশাল্লাহ। আর একটাই বাক্য বলে যেটা ইম্পর্টেন্ট মনে করছি সেটা বলে শেষ করতে চাচ্ছি, সেটা হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি ত্যাগ করা। যে কোনো মূল্যে আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিকে গ্রহণ করবো ইনশাল্লাহ। মনে থাকবে না? এখন আপনি কিভাবে বুঝবেন মোহাম্মদের পদ্ধতি কোনটা? আপনাকে যদি এখন মোহাম্মদের পদ্ধতি বুঝতে হয় তাহলে হাদিস কোরআন পড়তে হবে। হাদিস কোরআন না পড়লে আপনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি বুঝতে পারবেন না। অতএব আমি আপনাকে দেখাতে চাচ্ছি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি হচ্ছে যেইভাবে তিনি সালাত আদায় করেছেন ঠিক সেইভাবে সালাত আদায় করতে হবে। তিনি যেইভাবে মায়ের সাথে, আত্মীয় স্বজনের সাথে, পাড়া প্রতিবেশী, ফকির মিসকিনের সাথে আচরণ করেছেন, ভালো ব্যবহার করেছেন, সেই রকম ঠিক ওইভাবে আচরণ করার চেষ্টা করতে হবে। তিনি যেইভাবে জাতির সামনে কথা বলার চেষ্টা করেছেন ঠিক সেইভাবে জাতির সামনে কথা বলার চেষ্টা করতে হবে। তিনি যেইভাবে চলাফেরা করেছেন সেইভাবে চলাফেরা করতে হবে। আপনি এগুলো কিভাবে বুঝবেন? আপনাকে এখন হাদিস পড়তে হবে, নইলে ইমাম সাহেবের কাছে গিয়ে আপনাকে জিজ্ঞাসা করা লাগবে। অতএব এখন 4G 5G জামানা, আপনাকে ইমাম সাহেবের কাছে যাওয়া লাগবে না। যেটা প্রয়োজন আছে সেটা আপনি এআই কে জিজ্ঞাসা করেন। এআই বুঝতে পারলেন না? এআই, জিমিনি, এআই আপনার সব প্রশ্নের উত্তর দিতে পারে ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। এআই কে চ্যাট জিপিটি কে জিজ্ঞাসা করেন, আপনার সব কথা বলে দিবে। যদি আপনি সঠিকভাবে জিজ্ঞাসা করতে পারেন চ্যাট জিপিটিকে, তাহলে সঠিকভাবে উত্তর দিবে। আর যদি খারাপভাবে প্রশ্ন করেন তো আপনাকে খারাপভাবে প্রশ্ন উত্তর দেবে। তবে সব কথা চ্যাট জিপিটি থেকে নিয়ে ইমাম ওলামা ইকরামদের মাঝে ঝগড়া লাগানোর চেষ্টা করবেন না। চ্যাট জিপিটি কিন্তু সব সময় ভালো কথা দেয় না, মনে থাকবেন ইনশাল্লাহ। চ্যাট জিপিটি কিন্তু সব সময় মানুষের সব কথা দেয় না। তবে একটা কথা মনে রাখবেন, চ্যাট জিপিটি এমন একটা জিনিস, এমন একটা বস্তু, এমন একটা অ্যাপস, আমি এইখানে বসে আছি, আপনি রায়গঞ্জ থেকে আমাকে ওখান থেকে শুট করে মেরে ফেলে দিতে পারেন। এর নাম এআই। কথা বুঝতে পারলেন না? আমি এই বৈরগাছিতে বক্তব্য রাখছি, বৈরগাছিতে আছি আমি, আপনি রায়গঞ্জে আছে, রায়গঞ্জ থেকে আপনি আমাকে এখন শুট করতে পারেন, এখন মেরে ফেলে দিতে পারেন। আপনার এখানে আসার প্রয়োজন নেই। তার নাম এআই। এআই দিয়ে এমনভাবে আপনাকে জড়িয়ে ধরে আছে, মনে হচ্ছে একটা নারীকে আপনি জড়িয়ে ধরে আছেন, অথচ আব্দুল করিম, আব্দুর রহমান, আব্দুল সাত্তার যায়নি মহিলাটার কাছে। কথা বোঝাতে পারি না? আর আপনারাও বোকা মানুষ, সেই ভিডিও, সেই ফটো দেখে মনে করেছেন হ্যাঁ আব্দুর রহমান ওখানে গিয়েছিল। দেখেননি? আপনারা এআই এর ব্যাপারটা বুঝতে পারছেন? দাজ্জালের ফেতনা যেমন ভয়ঙ্কর, এআই এর ফেতনা খুব ভয়ঙ্কর। আপনি রায়গঞ্জে নেই, তবু দেখিয়ে দেবে আব্দুর রহমান রায়গঞ্জে আছে। কথা বুঝেননি? আপনার চেহারা এমন ভাবে ফিট করে দিবে, মনে হচ্ছে আব্দুর রহমানই চলছে, আব্দুর রহমানই হাঁটছে, আব্দুর রহমানের পোশাক, আব্দুর রহমানই কথা বলছে, একটুকু পার্থক্য বুঝতে পারবেন না। অতএব সব ভিডিও দেখার পর সব ভিডিও বিশ্বাস করবেন না, আগে জিজ্ঞাসাবাদ করবেন যার সাথে এটা ঘটেছে। আগে গালি দেওয়া শুরু করবেন না, যদি গালি দেন তো তাকে নেকি দিয়ে দিতে হবে কিয়ামতের মাঠে। এটা হচ্ছে মূল কথা। অতএব চ্যাট জিপিটিকে ভালোভাবে জিজ্ঞাসা করেন, চ্যাট জিপিটি ভালোভাবে প্রশ্ন উত্তর দিতে পারে। যদি চ্যাট জিপিটিকে ভালোভাবে প্রশ্ন করতে না পারেন, তাহলে ইউটিউব মামা তো আছে, গুগল মামাও তো আছে। গুগল মামাকে বলেন যে আমাকে অমুক দোয়াটা দেন, অমুক দোয়া দিয়ে দিবে গুগল মামা। আপনি মোবাইলকে ভালো কাজে ব্যবহার করেন,
যে কোনো মূল্যে মোবাইল যেন কিয়ামতের মাঠে আপনার বিপক্ষে সাক্ষী না দেয়, আপনার যেন পক্ষে থাকে। মোবাইল যদি বিপক্ষে চলে যায়, হাত যদি বিপক্ষে চলে যায়, তাহলে কিয়ামতের মাঠে আর টিকতে পারবেন না। কেননা মোবাইল মানুষের সাথে যতক্ষণ থাকে, অন্যান্য মানুষের সাথে ততক্ষণ থাকে না। বুঝেননি? মোবাইল 24 ঘন্টা আব্দুল করিমের সাথে থাকে, কিন্তু আব্দুল জাব্বার 24 ঘন্টা আব্দুল করিমের সাথে থাকতে পারবে না, অসম্ভব। কাজেই মোবাইল সব বুঝতে পারে, মোবাইল সব দেখতে পারে, মোবাইল সব বুঝতে পারে। অতএব আপনাকে অনুরোধ জানাচ্ছি, মোবাইল বিপক্ষে যদি কথা বলে দেয় কিয়ামতের মাঠে আপনি টিকতে পারবেন না। অতএব আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, মোবাইলকে ভালো কাজে ব্যবহার করবো আজকে থেকে ইনশাল্লাহ। ইনশাল্লাহ আল্লাহ তুমি আমার দিনী ভাইদেরকে কবুল করো, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমাকে এখানে চিট ধরিয়ে দেওয়া হয়েছে সুদখোরদের ব্যাপারে। চুগলিখোর, চুগলি বলতে দুর্নামটা নাকি চুগলি, আর নেশাখোর। নেশা নিয়ে আমি তো ভেবেছিলাম অনেকক্ষণই কথা বলবো, তো সময়ে অনেক সাথ দেয় না আমাদের, কত তাড়াতাড়ি রাত্রি চলে যাচ্ছে আমরা বুঝতে পারলাম না। সুদ, সুদ যে কত ভয়াবহ একটা পাপ তা আপনাকে আমি বোঝাতে অক্ষম। আল্লাহ নবী বলছেন, রক্তের নদীতে একটা মানুষকে ফেলে দেওয়া হবে। রক্তের নদী, রক্তের নদী, পানির নদী নয়, নদীটা রক্তের, মনে রাখবেন। তো পাহাড়ে একটা ফেরেশতা বড় পাথর নিয়ে দাঁড়িয়ে থাকবেন, বিশাল ওজনের পাথর, কয়েক টন, কয়েক কুইন্টাল, কয়েক মনের পাথর নিয়ে এই ফেরেশতা পাহাড়ে এইভাবে নিয়ে দাঁড়িয়ে থাকবেন। লোকটা রক্তের নদীর মধ্যে থেকে যতবার উঠে আসার চেষ্টা করবে, ততবার ওই ফেরেশতাটা লোকটার মুখকে নিশানা করে, তার মাথাকে চোট করে নিশানা করে ওই পাথরটা মারবে লোকটার মুখের উপরে। লোকটার মুখকে মেরে দ্বিখণ্ডিত করে, চূর্ণ বিচূর্ণ করে দিয়ে লোকটাকে আবার রক্তের নদীর মধ্যে পাঠিয়ে দিবে। ওই লোকটা আবার রক্তের নদীর মধ্যে থেকে আসার চেষ্টা করবে, আবার এই ফেরেশতাটা তাকে মেরে লাট পাথর দিয়ে চার্জ করে মাথাকে ফাটিয়ে দ্বিখণ্ডিত করে দিয়ে আবার রক্তের নদীর মধ্যে পাঠিয়ে দিবে। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করো, আল্লাহ নবী এদের কারা, এরা কারা, এদের এই অবস্থা কেন, এরা কারা, এদেরকে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে কেন? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ নবী এরা হচ্ছে আপনার উম্মতের সুদখোর, সুদদাতা, সুদগ্রহেতা। সুদ যে খায় তারও এরূপ শাস্তি, সুদ যে দেয় তারও এরূপ শাস্তি, যে ঘুষ খায় তারও এরূপ শাস্তি, যে ঘুষ দেয় তারও এরূপ শাস্তি। আব্দুল করিম সাহেব, আপনার কথার সাথে একমত হতে পারলাম না যে আমরা ওই বোতল বাড়ির মোড়ে দাঁড়িয়ে আছি, আমরা ট্রাকে করে আমরা রায়গঞ্জের দিকে যাব, তো এখন পুলিশে টাকা চাচ্ছে, নইলে ট্রাক আগাতে দিবে না, ঘুষ চাচ্ছে। কথা বুঝতে পারলেন না? বোতল বাড়িতে ঘুষ নাহলে তো আগাতে পারে না মানুষ, রায়গঞ্জের দিকে যেতে পারে না, রায়গঞ্জ থেকে আসতে পারে না, দার্জিলিং যেতে পারবে না। তো এখন আব্দুল করিম কি করব? এখন আপনি নিরুপায় হয়ে টাকা দিয়েছেন, আপনি এখন মাজলুম, আপনি এখন পাপ থেকে বাঁচলেন, ওই পুলিশ এখন পাপী মানুষ। আপনি এখন মাজলুম, আপনি টাকা দিতে বাধ্য, নাহলে আপনার ট্রাক ছাড়বে না। আপনি এখন মাজলুম ব্যক্তি, আপনি এখন টাকা দিতে বাধ্য, আপনি টাকা দিয়ে দেন। দিয়ে আল্লাহকে এক পর্যায়ে বলতে শুরু করেন, আল্লাহ তুমি আমার অন্তরের খবর জানো, আল্লাহ তুমি বড় অন্তর্যামী, তোমার কাছে ভিক্ষা চেয়ে বলি মাবুদ তুমি এর বিচার করিও। আল্লাহকে সঙ্গে সঙ্গে আপনি মাজলুম ব্যক্তি ফরিয়াদ জানান, আল্লাহর কাছে অভিযোগ করেন, দেখেন আল্লাহ দোয়া কবুল করে কিনা। অতএব যারা সুদ খাচ্ছেন বা সুদ নিচ্ছেন, আপনারা মনে করেছেন অনেক টাকা, আল্লাহ নবী বলছেন যারা সুদ খায় তারা একদিন ধ্বংস হবেই, যারা সুদ খায় তারা একদিন ধ্বংস হবেই, যারা সুদ খায় তারা একদিন ফকির এই হবে। আল্লাহ নবী বলেছেন যখন হবে তখন হবেই। তার জ্বলন্ত প্রমাণ 2022 সালে একটা খবর দেখেছিলাম, স্টেট ব্যাংক থেকে 5 লক্ষ টাকা একটা হিন্দু পরিবার সুদ নিয়েছিল, পরিশোধ করতে না পারে বাড়ি থেকে যত জিনিসপত্র আছে সব বের করে দিয়ে তালা মেরে দিয়েছে। দেখেছিলেন পত্রিকাটা, কলম পত্রিকাতে এসেছিল। অতএব আপনাকে অনুরোধ জানাচ্ছি, সুদের ব্যবসা করতে যাবেন না, সুদের ব্যবসা করতে যাবেন। এত তাড়াতাড়ি ধনী হতে হবে কে বললো আপনাকে? এত তাড়াতাড়ি বড় লোক হতে হবে কে বললো? ছোট থেকে বড় হওয়ার চেষ্টা করেন, ডাইরেক্ট বড় হলে আপনি সব শেষ হয়ে যাবে আপনার। অতএব আপনাকে অনুরোধ জানাচ্ছি, নীতি পরিবর্তন করেন। সুদের ব্যবসা আজকের পর থেকে আর করবো না ইনশাল্লাহ, ইনশাল্লাহ। একটা কথা মনে রাখেন, একটা হাদিস বলি সুদের ব্যাপারে, তারপরে যেতে চাইছি, সময় শেষ, অনেক কথা হয়ে যাচ্ছে, আমি ছোট করে বলতে চাচ্ছি সুদের একটু দেখেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রিবা উসাবুন হুবান আইসার ওয়াইন কা রাজুল উম্মাহু। সুদের 70টা স্তর রয়েছে। কয়টা? 70টা স্তর রয়েছে। তার মধ্যে সব থেকে নিম্নতর স্তর, সব থেকে ছোট স্তর, সব থেকে ছোট পাপ মায়ের সাথে জেনা করলে যে পাপ হয়। ছি 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 ছি, নাউজুবিল্লাহি মিন জালিক। কেউ বইয়ের গাছিতে মায়ের কাছে থাকতে চায়? ভারতবর্ষে, পাকিস্তানে, বাংলাদেশে, আরবে, দুবাইয়ে, কুয়েতে কোনো মানুষ থাকতে চায় না ইহুদি ব্যতীত। আল্লাহ নবী বলছেন, ইহুদি জাতি এমন একটা জাতি, তারা পাপ করতে 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 তারা তার মায়ের সাথে জেনাতে লিপ্ত হয়েছিল। ইহুদিরা পাপ করতে 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 তারা তার মায়ের সাথে জেনাতে লিপ্ত হয়েছিল। ঠিক তেমনি
আমার উম্মতের কিছু মানুষ পাপ করতে 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 তারা তার মায়ের সাথে জান্নাতে লিপ্ত হবে, তারা পাপের কাজ মনে করবে না, এটাই সেই পাপ। দেখেন আজকে বাস্তব মিলে কিনা। আপনার পরিবারে বন্ধন চলে, বন্ধন বুঝেননি? ওই প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আপনার স্ত্রী টাকা দিতে, যে আপনি তো কাপুরুষ বাড়িতে বসে আছেন চেয়ারের উপরে, তো বন্ধন নিলেন, আপনি তো স্ত্রী কেন বন্ধন দিতে গেল? আপনার লজ্জা হয় না? আপনার স্ত্রী বন্ধন যখন দিতে যাচ্ছে এমন সাজগুজ করে যাচ্ছে, আতর সেন মেখে, নতুন চাদর গায়ে দিয়ে খুব সুন্দর করে বন্ধন বাড়ার কাছে যাচ্ছে, তা আপনার স্ত্রী বন্ধন বাড়ার কাছে কেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজস্ব বিবরণ পেশ করে বলছেন যে আমি ধুলাবালিতে খেলছি, তাই না শেখ? আমি ধুলাবালিতে খেলছি, তো আমার বান্ধবীর আমার দিদি আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাকে ধুলা থেকে তুলে নিয়ে রাসূলের জন্য নিয়ে আসতে সাজাবে, এখন রাসূলের সাথে বাসর রাত। তাই একটু মনোযোগ দেন, বুঝতে পারবেন না। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধুলাবালিতে খেলছিলেন, তো আসমার আর বান্ধবী তুলে নিয়ে চলে এলেন, এনে তার পা হাতকে ধুয়ে দিয়ে কাপড় দিয়ে পরিষ্কার করে দিয়ে সুন্দর পোশাক আশাক পরাচ্ছে। এখন কিসের জন্য বলেন তো দেখি? মোহাম্মদের জন্য সাজানো হচ্ছে। কেন? এখন তাদের দুজনের কি রাত? বাসুর রাত। এখন দুজনের বাসুর রাত হবে, তাই আয়েশাকে সাজানো হচ্ছে। আয়েশা নিজস্ব বিবরণ দিচ্ছেন যে আমাকে খুব সুন্দর করে সাজানো হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। তো আয়েশাকে সাজানো হলো তার স্বামীর কাছে পাঠানো হবে তার জন্য। আয়েশাকে সাজানো হলো তার স্বামীর কাছে পাঠানো হবে তার জন্য। তো আপনার স্ত্রী তো সাজগুজ করে কেন গেল? আপনার স্ত্রী কি স্বামীর কাছে যাচ্ছে? হ্যাঁ, আপনার স্ত্রী বন্ধনওয়ালার কাছে যাচ্ছে, তখন কত সুন্দর সাজগুজ করে যাচ্ছে। আর যখন বাড়িয়ে থাকছে তখন ওই পাট ছিঁড়া, বুঝেন পাট ছিঁড়া, যেই কাপড়টা করে পাট ছিঁড়ে ওই কাপড়টা পরে আপনার সামনে থাকে, আর বন্ধনওয়ালার কাছে কত দামি পোশাক পরে যায়। তো কে ওটা? ওর স্বামী নাকি ওর কাছে এত সুন্দর করে যাবে? কেন এত সুন্দর করে সাজগুজ করে গেল? আর আপনি কখন কখন কাপড় ছিলেন, আপনি বন্ধন নিলেন, তো স্ত্রী কেন বন্ধনওয়ালার কাছে? স্ত্রী কেন বন্ধনওয়ালার কাছে আপনি যেতে পারেন না? আপনি পাপ করেছেন, পাপ আপনি মিটান, আপনার স্ত্রী কেন যাবে? অতএব আপনাকে অনুরোধ জানাচ্ছি, স্ত্রীরা আজকের পর থেকে এই পাপে লিপ্ত যেন না হয়, এবং মহিলাদেরকে আগ পাঠাবো না ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলবেন না? ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলি আমিন। চুগলখোর, যেটা চুগলখোরি বলছিলাম, মানে একজনের কথা আরেকজনকে গিয়ে বলা। যদি কেউ একজনের কথা আরেকজনকে গিয়ে বলে, আর সেই কথা যদি আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুল সাত্তার দুঃখ কষ্ট পায়, তাহলে কিয়ামতের মাঠে আব্দুর রহমান, আব্দুল সাত্তার, আব্দুল জব্বারকে নেকি বুঝিয়ে দিতে হবে, তার নাম চুগলখোর। আল্লাহ নবী বলছে লা ইয়াদখুল জান্নাতা কত্তাব, চুগলখোর কখনো জান্নাতে যাবে না। লা ইয়াদখুল জান্নাতা কত্তাব, চুগলখোর কখনো জান্নাতে যাবে না। অতএব আপনাকে অনুরোধ জানাচ্ছি, সম্মানিত মুরব্বী সাহেব, নীতি পরিবর্তন করেন। আর কখনো কোনোদিনও ইমাম সাহেবের নামে, মসজিদের ক্যাশিয়ারের নামে, মাদ্রাসা সভাপতির নামে, সর্দারদের নামে, মেম্বারদের নামে আর কোনোদিন দুর্নাম করবেন না ইনশাল্লাহ। যদি করেন, এদেরকে কিয়ামতের মাঠে কি বুঝিয়ে দিতে হবে। আপনি কথা মাথায় রাখবেন। নেশা, যেটা একটু আগে বলছিলাম, এখনো তো যুবকদের পকেটে নেশা আছে, মুরব্বীদের পকেটে নেশা আছে। তো নেশা সম্পর্কে আর কি বলবো, কত শুনবেন নেশা সম্পর্কে। নেশা সম্পর্কে আমার বলাই হচ্ছে, কেউ মান্যতা দেয় না। কজন মান্যতা দিচ্ছে বলেন তো? আজকে একজন হাত তুলে বলেন তো, বিড়িকে এখানে ভেঙে উঠবো ইনশাল্লাহ? তুলতে পারবেন না? ভেঙে উঠবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আল্লাহ আপনাকে কবুল করো, সকল বলে আমিন। শুধু কি বিড়ি, গুল, গুটকা, গাঁজা, হিরোইন, ইয়াবা, তিরাঙ্গা, জর্দা, সিগারেট, ফেন্সিডেল, মধু? মধু বলতে কোন মধু বলেন তো? হ্যাঁ, ওই চাকের মধু নয়। বলিয়েন না কালকে সকালে আব্দুল করিম মধু খেতেও নিষেধ করেছে, মনে থাকবেন ইনশাল্লাহ। তো আপনাদেরকে আমি অনুরোধ জানাচ্ছি, এগুলো কি আপনারা মনে করেছেন হালাল? কিসের ভিত্তিতে আপনি বিড়ি পান করছেন আমি তো বুঝতে পারলাম না। কিসের ভিত্তিতে ওই রজনী নিবাস পান খাচ্ছেন আর ওই গুটকা খাচ্ছেন, আমি বুঝতে পারি না। এমন একটা নুসখা বা এমন একটা হাদিস বা এমন একটা আয়াত পেশ করেন যে এটার ভিত্তিতে আমি বিড়ি খাচ্ছি, এটার ভিত্তিতে আমি গুল পান করছি, এটার ভিত্তিতে আমি গুটকা খাচ্ছি, এটার ভিত্তিতে আমি রজনী খাচ্ছি, এটার ভিত্তিতে আমি অমুক তমুক খাচ্ছি। এমন একটা বাক্য পেশ করে বলেন যে আমাকে দেখান, আমিও খাবো ইনশাল্লাহ, আমিও খাবো। কাজে ফাঁকে দেন, ঠিক বলেছেন। টেনশন হলে বিড়ি ধরাবে, আর বাথরুম গেলে তো বিড়ি লাগেই, তাই না? পায়খানা হবে না নইলে বাথরুম না গেলে। তো যাই হোক, এগুলো একেবারে আল্লাহ নবী বলছেন। একটা হাদিস শোনেন, আল্লাহ নবী বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনু খামর, যারা নেশার দ্রব্য খায় পান করে জান্নাতে যাবে না। তো আপনি নেশা বলতে কি বুঝলেন? শুধু যেটা ওই কাউন্টারে যেটা বিক্রি হচ্ছে মদ, ওটাই নেশা? জি, আপনারা কি মনে করেন সেটাই নেশা? সেই বোতলটা দেন তো একটু, কাউন্টারে খুলতে দেন আমাকে। কাউন্টারে যেটা বিক্রি হচ্ছে মদ, সেটাই কি নেশা? বলেন একটু, কথা বুঝতে পারছেন? সেটাই কি নেশা, না বিড়িটাও নেশা? সবে নেশা। তারপর হুজুর তো আমাদের কথা বুঝতে পারেন, আপনার হুজুরকে আপনাকে একটু বুঝাই।
আপনার মুরব্বীদের কথা যে একটা বিড়ি খেলে তো নেশা লাগে না, লাগে? লাগে না, আসলে নেশা লাগে না, লাগে গো? যদি জর্দা পান খানতে নেশা লাগে? লাগে না। গুটকা খেলে নেশা লাগে? লাগে না। যদি 800 গ্রাম জর্দা, এতটুকু জ্বর যদি মুখে পড়েন, এইভাবে খৈনি না কি বলে, এরকম অনেকক্ষণ ধরে ডড্ডাই দেয় মুখে পড়ে, কি বলে ওটাকে? খৈনি। যদি ভরতে নেশা লাগে, মাথা ঘুরে পড়ে লোকটা, পানি ঢালতে হয় মাথায়? ঢালতে হয় না, তাহলে হালাল। এবার আপনাকে বিড়ি বাঁধাতে গোটাই হারাম, গোটাই হারাম। আবার আসছি, ওখানে আসছি। আচ্ছা, একটুর জন্য, কিছুক্ষণের জন্য মনে করেন এটা মদের বোতল না, এটা পানির বোতল, এটা মদের বোতল, কিছুক্ষণের জন্য মনে করেন কিসের বোতল? এটা মদের বোতল। তো এই মদের বোতলটা এখন পরিপূর্ণ হারাম না হালাল? চাচা বলেন। হারাম। তো আমি আব্দুল করিম বিন আমিনুল ইসলাম এখন মদ, এটা মুখে না ছিপি, ঢিপি, এক ঢিপি মদ আমি আব্দুল করিম বিন আমিনুল ইসলাম পান করলাম, নেশা লাগলো? তাহলে হালাল। কেন হারাম? হ্যাঁ বলেন বলেন। বেশি খেলে নেশা লাগবে, তাই এটা হারাম। তা আপনার পকেটে যে বিড়ি গোল গুটকাটা আছে, আপনাকে যে তখন 250 গ্রাম একসাথে বিড়ি খাওয়া হয়, কি হবে? হ্যাঁ, আপনার পকেটে যে জর্দাটা আছে, জর্দা যদি একসাথে এখন ওই হুড়কা, বুঝেন হুড়কা, হুড়কা যদি একসাথে মুখে ভরে দেওয়া হয়, আপনার অবস্থা কি হবে? ঠিক থাকবে এখন? তাহলে এটা হারাম। যেই জিনিসের বেশি খেলে বিবেকের ক্ষতি হয়, তার অল্প কোনাও হারাম। এই মদের বোতলটা যেমন হারাম, তেমন এক কোনাও হারাম। বিড়ি 250 গ্রাম জর্দা যেমন হারাম, বিড়ির একটা জর্দাও ঠিক ততটাই হারাম। দেখি বইয়ের গাছের কোন মায়ের বেটার বুকে ক্ষমতা যে বলতে পারে যে বিড়ি খাওয়া হালাল? হাদিস গ্রন্থে বইয়ের গাছের গোরস্থানকে যদি পুঁতে না দিতে পারে জাতির সামনে, আর কথা বলবো না ইনশাল্লাহ, আর কথা বলবো না। কোন ভিত্তিতে আপনি বিড়ি পান করেছেন? পকেটে বিড়ি আছে মানে? যাদের পকেটে বিড়ি আছে তাদেরকে আমরা মানুষ কোনোদিন মনে করি না, আজকেও মানুষ মনে করি না, কোনোদিন মনে করিনি। যারা জর্দা পান খায় তাদেরকে আমরা কাউকে মানুষ মনে করি না। কেন আপনি জর্দা পান খাবেন? আপনি মুসলমানের বাচ্চা। আপনার কারণে আজকে ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে কচু কাটা করে কাটছে, কচু কাটা করে, শুধুমাত্র আপনার কারণে। আপনি আজকে মোহাম্মদের নীতি থেকে দূরে, আজকে আপনি আল্লাহর পথ থেকে দূরে, আজকে আপনি ইসলামের পথ থেকে দূরে, তাই তো আজকে ইহুদি খ্রিস্টান কচু কাটা করে আপনার মুসলমান ভাইদেরকে কচু কাটা করে কাটছে। আপনি দেখেননি সুদান, সুদান বলে একটা দেশ নাই, দেখেছেন খবর? সোনার পাহাড় তাদের এলাকায় দেখা দিয়েছে, তার কারণে সুদানের মানুষকে সবকে হত্যা করে ফেলে দেওয়া হচ্ছে। কে জানেন খবর? আপনারা কেউ জানেন? অনেকে জানেন, অনেকে জানেন না। যারা ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার যারা চালান তারা বেশি বুঝতে পারবেন। সুদানে স্বর্ণের পাহাড় দেখা দিয়েছে, স্বর্ণের পাহাড়। শোনা যাচ্ছে, ওরা খবর কি ভুয়া খবর তাই জানি না, সত্য কিনা তা জানি না, শোনা যাচ্ছে যে দুবাইয়ের মানুষ নাকি তাদেরকে মারছে। আল্লাহ ভালো জানেন। তবে আমার তদন্তের ভিত্তিতে আমি বলতে চাচ্ছি, আমি মনে করছি তারা দুবাইয়ের মানুষ নয়। আমার ভিত্তিতে আমি বলতে চাইছি তারা দুবাইয়ের মানুষ নয়, আমার মনে হচ্ছে তারা নিশ্চিত কাফের, এই কারণে তাদেরকে হত্যা করে দিচ্ছে। আশ্চর্য লাগলো, আমরা গাড়িতে আস্তে আস্তে দেখলাম বেশ 50-60টা যুবক একটা গাড়ির উপরে রেখে উপর থেকে পেট্রোল ঢেলে, উপর থেকে ডিজেল ডালিয়ে, পেট্রোল ডিজেল ঢেলে কাঠি মেরে পুড়িয়ে দেওয়া হলো সুদানের মানুষকে। সুইডেন, হ্যাঁ। আর আরেকটা ভিডিও দেখলাম, মহিলার বাচ্চাটাকে গাছের উপরে বেঁধে রাখা হয়েছে, দুই দিক থেকে দুজন মিলে তীরে চেড়ে ফেলে দিচ্ছে। একটা ছেলেকে দেখলাম তার পাকে ভেড়ে একেবারে চিরে ফেলে দেওয়া হচ্ছে, এই দুই টুকরো করে দিয়ে একদিক এদিকে ফেলে দেওয়া হলো, একদিক ওইদিকে ফেলে দেওয়া হলো। আপনাকে আমি কি দিয়ে বুঝাবো বলেন? আল্লাহ নবী বললেন, যখন তোমরা দুইটি জিনিস থেকে বিরত থাকবে, দূরে চলে যাবে, তখন তোমাদের উপর আযাব চেপে আসবে, তখন তোমরা বিভ্রান্ত করা হবে, তখন তোমাদের উপর আযাব নেমে আসবে। একটি হচ্ছে কোরআন, আর একটা হচ্ছে সুন্নাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। দেখেন আজকে পৃথিবীর দিকে চোখ বুলিয়ে দেখেন, অধিকাংশ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ থেকে দূরে, অধিকাংশ মানুষ হাদিস কোরআন থেকে দূরে, অধিকাংশ মানুষ ইসলাম থেকে দূরে। আজকে এই জন্য তো আজকে এসআইআর চালু হয়েছে, এই জন্য তো আজকে এনআরসি চালু হচ্ছে, এই জন্য তো আজকে মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে। আপনি জানেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, আল্লাহ নবী বলছেন, যখন মানুষ 3টি পাপে লিপ্ত হবে তখন তাদের উপর 3টি বিপদ নেমে আসবে। যখন মানুষ 3টি পাপে লিপ্ত হবে তখন তাদের উপর 3টি বিপদ নেমে আসবে। এক, যখন তারা নেশাদার দ্রব্য খাই পান করবে তখন তাদের উপর আল্লাহর গজব নেমে আসবে। নইলে আল্লাহ তাআলা কোনো জাতির পক্ষ থেকে, কোনো হিন্দুর পক্ষ থেকে, কোনো খ্রিস্টানের পক্ষ থেকে, কোনো সাঁওতালদের পক্ষ থেকে, কোনো ইহুদিদের পক্ষ থেকে আল্লাহ
আযাব চাপিয়ে দিবেন। দেখেন তো বক্তব্য বাস্তবে মিলে কিনা। বক্তব্য মিলছে, রাসূলের বক্তব্য মিলছে কি? ভবিষ্যৎবাণী সালে 1400 বছর পূর্বে বলেছেন, আজকে 2025 সালের নভেম্বরের এই 4 তারিখে অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। তার সব থেকে বড় যেটা কারণ সেটা নেশাদার দ্রব্য খাই পান করা। নেশাদার দ্রব্য খাই পান যখন মানুষ করবে, যখন ব্যস্ত হয়ে যাবে, নারীদেরকে নিয়ে নাচে গানে যখন মত্ত হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা কোন বেধর্মীদের পক্ষ থেকে আযাব চাপিয়ে দিবে। এটা কি আল্লাহর পক্ষ থেকে শাস্তি না মানুষের পক্ষ থেকে? দেখেন রাসূলের বাণী মিলে কিনা। আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি, আজকের পর থেকে আর পকেটে বিড়ি গুলগুটকা গাঁজা হেরি নেবাতরাঙ্গা জর্জিকের ফেন্সিডিল এই জিনিস আর খাবো না, ইনশাআল্লাহ রাখবো না। ওই চাচা বলছিল যে বিড়ি বাঁধা হালাল না হারাম। বিড়ি বাঁধা একেবারে হারাম, টোটালে হারাম। বিড়ি বাঁধা যতটুকু হারাম, বিড়ি খাও ততটুকু হারাম। একটা কথা মনে রাখবেন, যে জিনিস খাওয়া হালাল সেই জিনিসের ব্যবসাও হালাল, যে জিনিস খাওয়া হারাম সেই জিনিসের ব্যবসাও হারাম। এখন আপনাদের অন্তর প্রশ্ন জাগতে পারে, ওই যে মানুষেরা ওই ভাটল না কোথায় অনেক গরু কাটে না, কোথায় ভাটল গ্রামটার নাম, ভাটল এত গরু কাটছে, তো এটা কি ঠিক হচ্ছে? গরু এত গানে পৃথিবীর সব গরু যদি একসাথে কেটে দেয় তবু বা জায়েজ। কেন? গরু খাওয়া হালাল না হারাম? হালাল। তার মানে ব্যবসাও হালাল। অতএব আপনাকে অনুরোধ জানাচ্ছি, নীতি পরিবর্তন করেন। আপনি আমাদের কথা গ্রহণ করবেন, এটা আমরা মনে করি। সুদখোরদের কি কোনো টাকা দান চলবে? চলবে বলতে, যদি টাকা মসজিদ মাদ্রাসায় দান করে নেকি পাবে না, বুঝেননি? সুদখোরের দান, এক কথা সুদখোরের দান চলবে কিনা? সুদখোরের দান চলবে যদি ওর আরো ইত্যাদি ইত্যাদি ব্যবস্থা থাকে। সুদখোর যদি একটাই ব্যবস্থা থাকে, শুধু সুদ, তাহলে তার টাকা নেবেন না। আর যদি দেখছেন সুদখোর ওই সুদের ব্যবস্থা করে, গাড়িরও ব্যবস্থা করে, ওখানে চাকরিও করছে, অন্য জায়গায় কাজও করছে, এরকম যদি থাকে তাহলে টাকা নিতে পারেন। তবে যদি বুঝতে পারেন যে সুদখোর এটা সুদের টাকা দিচ্ছে, তাহলে নেবেন না। আর যে লোকটা সুদখোর তাকে বলতে চাচ্ছি, আপনি সুদের টাকা থেকে দান করলে কিছুই আসবে না, নেকি এতটুকু আসবে না। অতএব টাকা দান করলে যে টাকাটা হালালভাবে উপার্জন করেছেন সেটা দিবেন, তাই না সাহেব? সেটা দিবেন। অতএব আপনাকে অনুরোধ জানাচ্ছি, নীতি পরিবর্তন করেন। আমরা জানি যে অমুক ব্যক্তি হারাম ব্যবসা করে, তার দান নেওয়া যাবে কি? একই কথা, এটা একই কথা। কাজেই আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, অনেক কথা এখানে প্রশ্নের মাধ্যমে এলো, তো সেই কথার মধ্যে একটা কথা এলো, যুবকদের আরো একটা বড় ধ্বংসের কারণ কিন্তু নেশা। আজকে এরা মদ পান করে গিয়ে স্ত্রীকে লাথি মারে, মদ পান করে গিয়ে মাকে গালি দেয়, তাই না? মদ পান করে গিয়ে বাপের সাথে ঝগড়া ঝামেলা করে, জমি জায়গায় ঝামেলা করে। অতএব আপনাদেরকে আমি অনুরোধ জানাচ্ছি, নীতি পরিবর্তন করেন। আজকের পর থেকে এই যাবতীয় জিনিসের মুখে লাথি মারবো এবং যে কোনো মূল্যে আমরা এই পদ থেকে বিরত থাকবো ইনশাল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, সকলে বলে আমিন। আমি আলোচনা শেষ করতে যাচ্ছি, অনেক লং হয়ে গেল। কিছু আছে আরো? আমি সাধারণ স্টুডেন্ট, ঠিক আছে। আমার প্রশ্নটা, আমরা যখন রাস্তাঘাটে চলাফেরা করি অনেক সময় দেখতে পাই গাড়িতে মানে হিন্দুদের কোনো মানে জয়রাম বা কোনো জয় শ্রীরাম অনেক কিছু লেখা থাকে, বা আমাদের মধ্যে মুসলিমের আল্লাহ দোয়া বা মা বাবার আশীর্বাদ অনেক কিছু থাকে। আমরা পড়তে না চাইলেও কিন্তু ওরা মানে অন্তর থেকে মানে ভিতর থেকে পড়ে নি, ওরা ওর জন্য কোনো গুনাহ বা না, কোনো গুনাহ হবে না। আপনি পড়তে পারেন, তো ওরা আপনি অন্তর থেকে বলেন না। প্রশ্নটা খুলে বলেন, আপনি বলেন, তাহলে বুঝতে হবে। প্রশ্নটা শোনেন। আমরা যারা পড়তে পারি, যারা বাংলা ইংরেজি পড়তে জানি, গাড়িতে অনেক সময় লেখা থাকে জয় শ্রীরাম, অনেক সময় লেখা থাকে বম ভোলে, ওং সাইরং, এভাবে অনেক কিছু লেখা থাকে না? তো মানে ভাইয়ের প্রশ্নটা হচ্ছে যে এটা যদি পড়ে ফেলি তাহলে কি কোনো গুনাহ হবে? পড়লেন তো, আপনি পড়তেই পারেন। আপনি হিন্দু ধর্মের বই পড়তে পারেন, হিন্দু ধর্মের বই তো ওং বং কত কি লেখা থাকে, পাপ হবে না ইনশাল্লাহ। মাদ্রাসার জায়গা রেজিস্ট্রি হচ্ছে না, যে দিয়েছে সে মারা গেছে, তো কেমন প্রশ্ন হলো এটা? প্রশ্ন নাকি জানকারি দিচ্ছে? দেখেন, অফ করে দিতে হবে। যিনি মারা গেছে উনি যদি দান করে যায়, এনার ছেলে মেয়েরা যদি বেঁচে থাকে, এনার ছেলে মেয়েদের দায়িত্ব এটাকে মাদ্রাসার নামে করে দেওয়া, অফ করে দেওয়া। নিজের নামে রাখলে কিন্তু ঝামেলা হবে। কত প্রমাণ, তার একটা জ্বলন্ত প্রমাণ আমাদের জঙ্গিপুর। আপনাকে বলি, তার বাপ দাদুরা মসজিদ দান করে গেছে, তো এখন পর্যন্ত মসজিদের নামে অফ হয়নি, অফ এখন পর্যন্ত হয়নি। তো এইবার সর্দার আপনারা আছেন, কথা বুঝবেন একটু। সর্দার কিন্তু তাদের বিরোধিতার লোক আছে, তো এদের কথা হচ্ছে সর্দার আমাদেরকে বানাতে হবে, নইলে আমরা মসজিদে নামাজ পড়তে দিব না। মসজিদ আমার বাপের জায়গা, কথা বুঝতে পারেন না? আপনারা বসেন একটু, শেষ করে দেবেন ইনশাল্লাহ।
আপনি যে আশাতে এসেছেন সে আশা পূর্ণ করাতে চান না? কথা বলে না, চান তো? তা আল্লাহ নবী বলছেন যে সভাতে এলো, সভাতে এসে দোয়া বলার আগে চলে গেল, তার আশা পূর্ণ হলো না। দোয়া বলেন তাহলে আশা পূর্ণ হবে, তো আপনি চলে গেলেন, আশাই পূর্ণ হলো না, তা কি লাভ হলো এতক্ষণ থেকে? তো একটু থাকেন, আর শেষ করে দিচ্ছি। তো অফ করে দিবেন যারা যদি মাদ্রাসার নামে দান করে যায়, আপনার আব্বু, আপনার আম্মু, আপনার চাচা, আপনার চাচি, আপনার দাদা দাদি, তো আপনার দাদা দাদির পক্ষ থেকে আপনারা বেঁচে আছেন, আপনার অফ করে দিবেন, ছেলে হিসেবে, নাতি হিসেবে, পোতা হিসেবে অফ করে দিয়ে মাদ্রাসার নামে দান করে দেন। এটা আপনাদের কর্তব্য। আপনার দাদু নেকির উদ্দেশ্যে দান করে গেছে, এখন যদি আপনি নিয়ে নেন তো পাপ আপনাদের হবে, আপনার দাদু কিন্তু নেকি পেয়ে যাবে, পাপ আপনাদের হবে। অতএব আপনার এই ভুল করবেন না, মাদ্রাসার নামে কালকে রেজিস্ট্রি করে দেবেন ইনশাল্লাহ। মসজিদের নামে যদি হয় মসজিদ, মাদ্রাসার নামে হলে মাদ্রাসাতে, এক কথায় অফ করে দেবেন ইনশাল্লাহ। মনে থাকবেন ইনশাল্লাহ? ইনশাল্লাহ। সেখানে শেষ করি। সম্মানিত দিনী ভাই বোন, শেষ পর্যায়ে এসে বলি, মাবুদ, গভীর রাত্রে তোমার কাছে ভিক্ষে চেয়ে বলি, মাবুদ, অনেক কথা আমরা আলোচনা করলাম, যুবকদেরকে নিয়ে অনেক কথা বলছিলাম, তার একটি কথা ছিল গান বাজনা নিয়ে। আল্লাহ, বিশেষ করে তুমি আমার দিনী ভাইদেরকে এই গান বাজনা থেকে বিরত থাকার তৌফিক দান করো, সকলে বলি আমিন। আল্লাহ, তোমার কাছে ভিক্ষে চেয়ে বলি, মাবুদ, তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান। এই এসআইআর একটা বড় নোংরা নীতি, এই নীতি থেকে তোমার কাছ থেকে ভিক্ষে চেয়ে বলি, মাবুদ, তুমি মুসলিমদেরকে হেফাজত করো, সকলে বলি আমিন। আল্লাহ, তোমার কাছে ভিক্ষে চেয়ে বলি, মাবুদ, তুমি আমার দিনী মা বোনদেরকে তোমার রাসূলের পদ্ধতিতে চলার তৌফিক দান করো, সকলে বলি আমিন। আল্লাহ, আল্লাহ যেন ইমানের খাতমত হয়। ও দুনিয়াটা খুব জাহিলি, কাম ছুটেইছে মানুষের, নামাজ ছুটছে দরদ লাগ না, কাম ছুটে গেলে খুব দরদ লাগে। ঠিক ঠিক। আল্লাহ আপনাকে কবুল করুক, সকলে বলি আমিন। আল্লাহ, তুমি আমাদের আজকে জালসাকে কবুল করো, সকলে বলি আমিন। এখান থেকে আলোচনা শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক। দোয়ার দাবিদার হয়েছে দাদা, দাম দিয়েছে আপনার